ওকে, ফাইন। বাইনারি ট্রেডিং বলতে আমরা কি বুঝি? আমি জানি এই গ্রুপে অনেকেই আছে। এমন অনেকেই আছে যে এই গ্রুপে আগে পরে বাইনারি ট্রেডিং করেছে বা বাইনারি ট্রেডিং এর সাথে জড়িত। এমন কয়জন আছেন একটু হ্যান্ড রেজ করেন। এমন কয়জন আছেন দেখেন নিচে ইমোজি একটা অপশন আছে। নিচে ইমোজি একটা অপশন আছে, সবাই একটু হ্যান্ড রাইজ করেন যে আগে আপনি বাইনারি ট্রেডিং করছেন বা লসে আছেন বা প্রফিটে আছেন বা আপনি প্র্যাকটিস করতেছেন, আপনি শিখতেছেন। এমন কয়জন আছেন একটু হ্যান্ড রাইজ করেন, দেখতে চাই। আচ্ছা, একজন পেয়েছি, ফয়সাল আহমেদ, তারপর রাজভি, এম জে মাহিম। আচ্ছা, আর কেউ আছে? জিহাদ আহমেদ, এমডি মুন্না, রিপন মিয়া। ঠিক আছে, আমি জানি, জানি অনেকেই আছে, অনেকেই আছে। তো আমি ফয়সাল আহমেদ, আপনার মাইকটা একটু অন করবেন। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। তারপর রাজভি, তারপর মাহিম, তারপর জিহাদ, একজনের সাথে কথা বলবো, ঠিক আছে? ফয়সাল আহমেদ, আপনার মাইকটা একটু অন করেন। আচ্ছা, আপনি বাইনারি ট্রেডিং জি, বলতে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আপনি বাইনারি ট্রেডিং বলতে কি বোঝেন? আসলে আমাদেরকে একটু বোঝান। বাইনারি ট্রেডিং হচ্ছে হলো একটা ফরেক্স ট্রেডিং প্ল্যাটফর্ম। এটা হচ্ছে হলো আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যেই ফরেক্স ইগুলা ট্রেডিং হয়। প্ল্যাটফর্ম কেন? বাইনারি ট্রেডিং আর ফরেক্স ট্রেডিং সম্পূর্ণ আলাদা। এটা মাথায় রাখতে হবে। নট আ প্ল্যাটফর্ম। বাইনারি ট্রেডিং আর ফরেক্স ট্রেডিং সম্পূর্ণ আলাদা। রাইট? ওকে, ওকে। তারপর? এটা হচ্ছে হলো আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্নে হচ্ছে হলো যে হয় মানে ট্রেড করতে হয় 1 মিনিট 5 মিনিটস অথবা 10 মিনিটস এর একটা ট্রেড। এখানে ক্রিপ্টোকারেন্সিও হইতে পারে। তারপর হচ্ছে হলো যে আপনার ফরেন এক্সচেঞ্জের হচ্ছে হলো যে ডলার্স অথবা ইউএসডি, জেপিওয়াই এগুলাতেও হচ্ছে হলো যে ট্রেড করা যায়। ওকে, গুড। তো আপনি কয়দিন আছেন বাইনারি ট্রেডিং এর সাথে জড়িত? কয়জন? মানে কতদিন যাবত? আমি হচ্ছে হলো যে 3-4 মাস হয়েছে আমি এটার সাথে জড়িত আর কি। মানে গুড। ডেমো ডেমো অ্যাকাউন্টে হচ্ছে হলো প্র্যাকটিস করতেছি যতটুকু কখনো যা নলেজ পাই যেখানে। কখনো লাইভ ব্যালেন্স দিয়ে ট্রেড করা হয়েছে? না, এরকম হয় নাই। ওকে, গুড। আরো শেখেন, বেটার হবে। তারপর রাজভি আর কে? আপনার মাইকটা একটু অন হবে। রাজভি। হ্যাঁ হুম। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি বুঝেন? আপনার আইডিয়াটা শুনি। জি ভাইয়া, বাইনারি ট্রেডিং হচ্ছে একটা শর্ট টার্ম একটা লিমিটের মধ্যে গুড, মানে মার্কেটের শেয়ার কত বাড়বে না কত কমবে এটাকে একটা জাজমেন্ট করাটাকেই বাইনারি ট্রেডিং বলা হয়। গুড, গুড। হুম। কতদিন যাবত জড়িত? ভাইয়া বেশি না, এই 5-6 মাস। ৫-৬ মাস। ডেমো নাকি লাইভ? ভাইয়া দুইটাই করা হয়েছে। লস অর হ্যাঁ প্রফিট? ভাইয়া, লসে আছি লস, ভাইয়া, এই কারণে রাইট। আপনার কাছে আসছি ভাই। গুড। আমি জানি ৫-৬ মাস বা মানি ম্যানেজমেন্ট কিছু রুলস থাকে। আপনার আমি প্রতি আমার একটা বিশ্বাস থেকে আসছি। আচ্ছা, গুড। তো আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি। আর টাইম নষ্ট করব না। আচ্ছা, জি ভাইয়া। ওকে। তো এইখানে বাইনারি ট্রেডিং প্রায় ৬৫ জন মেম্বার এড হয়েছে। গ্রুপে মেম্বার আছে প্রায় ২৫০ মেম্বার। তো আজকে অলরেডি লেট হয়ে গিয়েছে, ৯টা ৫৪ বাজে। তো ৯টার দিকে আসলে আপনাদের ক্লাস নেওয়াটা আমার টাইমের সাথে মিলছে না। তো আগামীকাল থেকে আপনাদের ক্লাসটা হবে ১০টার দিকে, ঠিক আছে? ১০টার দিকে সবাই ফ্রি থাকবে, আমিও ফ্রি হয়ে যাব। বাস আমার কম্পাউন্ডিং গ্রুপ থাকে, তাদেরকে সিগন্যাল দিতে হয়। তারপর হচ্ছে আপনাদের ক্লাসগুলো আমাকে নিতে হয়। ঠিক আছে? তো কম্পাউন্ডিং ক্লাস শেষ করলাম একটু আগে, দেন হচ্ছে আপনাদের ক্লাসটা স্টার্ট করেছি। তো এইজন্য চিন্তা করলাম যে আপনাদের টাইমটা ১০টার দিকেই করে দিব। ১০টার দিকে সবাই ফ্রি থাকবে, কাজ কাম থাকবে না, সবাই রিল্যাক্স থাকবে। আমিও রিল্যাক্স থাকবো। ১০টার দিকে হচ্ছে আপনাদের ক্লাসটা স্টার্ট করে দেব। তার মানে আগামীকাল থেকে আপনাদের ক্লাস টাইমটা চেঞ্জ হচ্ছে ৯টা থেকে, মানে ৯টাটা এভয়েড হচ্ছে, ১০টা থেকে ১০টা ৪০ এর ভিতরে আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে। ১০টায় স্টার্ট হবে, ১০টা ৪০ এ ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে? ওকে। তো বাইনারি ট্রেডিংটা কি? এটা আমি মার্কেটে গিয়ে ক্লিয়ার করে দেব। যারা পুরান আছে বা নতুন, পুরান যারা আছে তারা তো অলরেডি জানি। নতুন যারা আছে তাদেরকে জানিয়ে দিচ্ছি। আর যেমন রাজভি আর কে, উনি প্রায় ৫-৬ মাস যাবত আছে বলল। আর লাইফ ব্যালেন্স দিয়ে করেছে, অলরেডি লসেও পড়ে গিয়েছে। তো আমরা লসে কেন পড়বো? আমার কথা হচ্ছে বাইনারি ট্রেডিং আপনি যতই শেখেন না কেন, আপনি যতই শেখেন না কেন, এইখানে 20% আপনি শিখতে পারবেন। তার মানে কি বুঝতে পারলেন? যে আপনি যদি বাইনারি ট্রেডিং এর A থেকে Z পর্যন্ত, মানে A to Z যদি আপনি শেখেন, তাহলেও আমি বলব যে আপনি 20% জানেন।
তাহলে বাকি 80% কি? এখন আসেন, বাকি 80% হচ্ছে 20% আপনি জানেন। 20% আপনাকে সবসময় লস ধরে রাখতে হবে যে 20% আমি জানার পরেও আমার রুলস রেগুলেশন ফলো করার পরেও 20% হচ্ছে আমার লসের চান্স থাকবে। আর তাহলে বাকি 60% কি ম্যাটার করে? বাকি 60% ম্যাটার করে হচ্ছে আপনার রুলস আর আপনার গাইডলাইন। রুলস আর গাইডলাইনের ভিতরে কি, কি পড়ে A to Z আজকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো আজকে আমাদের টপিক ছিল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। তো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আর আমাদের ব্যাচ হচ্ছে ৩ দিনের। তো ৩ দিনের জায়গায় আমি ৪ দিন করে দিচ্ছি। আজকে আমি A to Z বিস্তারিত আলোচনা করব। আর ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিয়ে আমি আগামীকাল কথা বলব। যদিও ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিয়ে যদি আমি আজকে বলে দিই, কিন্তু আমি যদি বেসিকটাই না বুঝি, যদি সম্পূর্ণ জিনিসটা যদি আমি না বুঝাইয়া দিই, তারপর আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আজকে যদি ক্লিয়ার না করে দিই, তাহলে আপনারা কিন্তু সব মাথার উপর দিয়ে যাবে। তো আগে আমি বিস্তারিত ক্লিয়ার করে দিচ্ছি। দেন হচ্ছে আগামীকাল থেকে আমরা টপিক নিয়ে আলোচনা করব। ওকে? তাই মার্কেটে যাচ্ছি। একটু মার্কেটে আমার স্ক্রিনটা দেখেন, হ্যাঁ? ওকে। এইখানে একটু ফোকাস করেন। এই যে একটা মার্কেট, হ্যাঁ? মার্কেটের নাম কি দেখেন তো? জিবিপি ইউএসডি 83%, হ্যাঁ? এখানে আরো অনেক মার্কেট আছে, যেমন সিএইচএফ জেপিওয়াই 77%, জিবিপি সিএডি 77%, তারপর ইউরো সিএইচএফ 80%, সিএডি জেপিওয়াই 65%, তারপর এইউডি ইউএসডি 83%। আচ্ছা, আঁকা কি করতেছে কে একটু দেখেন? হামিদুর রহমান। আচ্ছা, হামিদুর রহমান, আপনাকে আমি ক্লাস থেকে লিভ করে দিচ্ছি, হ্যাঁ? কজ আপনার একজনের জন্য আমার অসুবিধা তো হচ্ছে, প্লাস যারা শিখতেছে তাদের অসুবিধা হচ্ছে। আচ্ছা, লাস্ট একটা চান্স দিচ্ছি আপনাকে, হয়তো আপনি ভুল করেও করতে পারেন। আমি এটা অফ করি নাই যদিও এই কারণে। ওকে, ফাইন। আচ্ছা, তো এইখানে দেখেন আমি একটা মার্কেটে আছি। মার্কেটের নাম হচ্ছে AUD USD 83%, ঠিক আছে? তো আমরা মার্কেটের ভিতরে দুই রকমের ক্যান্ডেল দেখতে পারতেছি। এগুলো কিন্তু ক্যান্ডেল, এগুলোকে বলা হয় ক্যান্ডেল। তো ক্যান্ডেল গুলো কি কি কালার? একটা হচ্ছে গ্রিন কালার, আরেকটা হচ্ছে রেড কালার। ওকে? তো এখন দেখেন তো, রেড কালার ক্যান্ডেল যখন শুরু হয়েছে, রেড কালার ক্যান্ডেল যখন শুরু হয়েছে, মার্কেট কোথায় গিয়েছে? নিচের দিকে নেমেছে। আবার যখন গ্রিন কালার ক্যান্ডেল এখান থেকে শুরু হয়েছে, মার্কেট কোথায় গিয়েছে? উপরের দিকে গিয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে গ্রিন কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইসকে উপরের দিকে নিয়ে যায়, আর রেড কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইসকে নিচের দিকে নামায়। তার মানে আমরা কি বুঝলাম? যে এখানে একটা প্রাইসের খেলা চলছে। কিসের খেলা চলতেছে? প্রাইসের খেলা চলতেছে। কি, কার সাথে কার ফাইট চলতেছে? যেমন ইউরোর সাথে ইউএসডি হতে পারে, মানে ইউরো কারেন্সি থেকে ইউরো কারেন্সির সাথে ফাইট চলতে পারে ইউএসডি কারেন্সির। যেমন আমরা জানি প্রতিনিয়ত কি হয়, আমি যদি সহজভাবে বোঝানোর ট্রাই করি, ডলারের প্রাইস কি করে? প্রতিনিয়ত আপ ডাউন করে। প্রাইস কিন্তু সীমাবদ্ধ থাকে না। প্রাইসটা কি করে? আপ ডাউন করে। প্রাইস বাড়ে, প্রাইস কমে, রাইট? এখানেও ঠিক সেম। প্রত্যেকটা কারেন্সির সাথে যার ফাইট হয়, এখানে প্রত্যেকটা মার্কেট, এখানে কিন্তু কারেন্সি, ঠিক আছে? প্রত্যেকটা মার্কেটে কখন কার প্রাইস বাড়ছে, কখন কোন কারেন্সির প্রাইস কমছে, এগুলো আমরা এই দুই রকমের ক্যান্ডেলের মাধ্যমে বুঝতে পারি। এই দুই রকমের ক্যান্ডেলের মাধ্যমে আমরা কি করি? বুঝতে পারি। যেমন এইখান থেকে আমি একটু এঁকে দেখাই। এখানে একটু ফোকাস করেন। এইখান থেকে উপর থেকে, ঠিক আছে? উপর থেকে নিচ পর্যন্ত যে মার্কেটটা নামলো, তার মানে কি? এখানে প্রাইসটা কমেছে, এখানে প্রাইসটা কি করেছে? কমেছে। আবার এখানে যদি আমরা প্রিভিয়াস একটু যাই, আর এখানে যে বড় বড় ক্যান্ডেল দেখতে পাচ্ছেন না, এগুলো আপনারাও দেখতে পারবেন। এগুলোকে বলা হয় নিউজ ক্যান্ডেল, ঠিক আছে? নিউজ ক্যান্ডেল। এগুলো হয় 7:30টার সময় হতে পারে, 7টার সময় হতে পারে, নিউজ আর কি, এগুলোকে নিউজ ক্যান্ডেল বলা হয়। মানে এমন একজন আসে যে কি করে, পুরো শেয়ারটাকে কিনে ফেলে। এই জন্য বড় একটা ক্যান্ডেল হয়, ঠিক আছে? ওই টাইমে একটাই ক্যান্ডেল হয় বা দুটা ক্যান্ডেল হয়, বড় একটা ক্যান্ডেল হয় ওই টাইমটাতে। বা এমন আসে অনেক, এমন একজন আসে যে কি করে পুরো কারেন্সিটাকে কি করে বিক্রি করে ফেলে, তখন কি হয়? বড় একটা ডাউন ক্যান্ডেল হয়, এরকম, ঠিক আছে? এখানে দেখেন, আমরা যদি যত পেসে যাব, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মার্কেট কি করতেছে? আপ ডাউন করতেছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে। কিন্তু এখন উপরে কারা নিয়ে যাচ্ছে? পুরান যারা আছে তা তো জানি। উপরে কারা নিয়ে যাচ্ছে? গ্রিন কালার ক্যান্ডেল। এরা হচ্ছে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। আর রেড কালার ক্যান্ডেল মার্কেটকে কি করছে? নিচের দিকে নিয়ে যাচ্ছে। এখানে যদি গ্রিন কালার ক্যান্ডেলটা দেখেন, এটা হচ্ছে নিউজ ক্যান্ডেল, ঠিক আছে? এই ক্যান্ডেলে নিউজটা পড়েছিল।
এই যে এই ক্যান্ডেলের নিউজটা পড়েছিল দেখেন, গ্রিন কালার ক্যান্ডেল কোথায় যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। আবার যখন রেড কালার ক্যান্ডেল শুরু হয় কোথায় যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে। তার মানে কি? আমরা বুঝলাম যে রেড কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইসকে কমায় আর গ্রিন কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইসকে বাড়ায়। ওকে? আচ্ছা। এখন কথা হচ্ছে যে আমরা এখানে কিভাবে ট্রেড করব? নতুন যারা আছে তাদের জন্য আমরা এখানে কিভাবে ট্রেড করব? এখন আপনাদের এখানে কাজটা কি? এখানে আপনাদের কাজ হচ্ছে শেয়ার কেনা বেচা। তো শেয়ার কেনা বেচা কিরকম? এখানে কি আপনাকে কিনে স্টক করে রাখতে হবে, পরে দাম বাড়লে আপনি সেল করবেন? না, ওটা হচ্ছে স্টক ট্রেডিং, ঠিক আছে? স্টক মার্কেটে করা হয়। আর আমরা করব হচ্ছে বাইনারি ট্রেডিং। ট্রেডিং অনেক রকম হয়। ক্রিপ্টো ট্রেডিং, স্টক ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, বাইনারি ট্রেডিং, বাইন্যান্সের ট্রেডিং আছে, বিভিন্ন ট্রেডিং আছে। বাট শর্ট টাইমের ভিতরে শর্ট টাইমের ভিতরে যদি আপনি এটাকে অর্জন করতে পারেন, ভালোভাবে শিখে যদি আপনি এখানে ট্রেড করতে পারেন, শর্ট টাইমের ভিতরে আপনি যেটা পারবেন, যেটা আপনি অন্যান্য ট্রেডিং করে কখনোই পারবেন না। কিন্তু আপনি যদি না শিখে করতে যান তাহলে আপনি লস করবেন। এখন একজন চাকরিজীবী হুট করে যদি ব্যবসায় পা রাখে, সে ব্যবসায় কিছুই বোঝে না। এটা হচ্ছে এক ধরনের ব্যবসা। সে ব্যবসায় কিছুই বোঝে না। সে কি ব্যবসায় লস করবে নাকি প্রফিট করবে? অবভিয়াসলি লস করবে। কিন্তু একজন ব্যবসায়ী, সে ব্যবসার সবকিছু বুঝে। সে প্লেস মতো দোকান নিতে জানে। সে প্লেস মতো সবকিছু করতে জানে। সে মাল কিনতে জানে। সবকিছু লোকজন, খরচ, এভরিথিং সবকিছু সে কন্ট্রোল করতে জানে। সে সবকিছু জানে। সে কি কখনো ব্যবসায় লস প্রজেক্ট আনতে পারে? পারবে না। সে যদি ঠিক মতো পজিশন মতো জায়গা মতো দোকানপাট নিতে পারে বা প্লেস নিতে পারে, তাহলে কিন্তু সে প্রফিটে থাকবে। কারণ সে একজন ব্যবসায়ী। তার ব্যবসায়িক চিন্তাধারা, তার মাইন্ডেডটা ওরকম, তার মাইন্ডসেট ওরকম, সবকিছু ব্যবসায়িক। সে কখনোই লস করবে না। ঠিক আছে? ঠিক আপনাদেরও এরকম। আপনারা যখন এই বাইনারি ট্রেডিংটা শিখে যাবেন, বুঝে যাবেন, তখন আপনারা কি করতে পারবেন? এখান থেকে আপনারা প্রফিট আনতে পারবেন। কিন্তু ওই যে বললাম, আপনি যত যাই শিখেন না কেন, আপনি শিখতে পারবেন অনলি 20%। 20% হচ্ছে লস আর 60% হচ্ছে আপনার রুলস। এখন আসেন, আমি একটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। একটা স্টুডেন্ট ধরেন, হ্যাঁ? একটা স্টুডেন্ট, তার রোল হচ্ছে ১। তার রোল কত? ১। এখন আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? তার রোল হচ্ছে ১। তো তার রোল যদি ১ হয়, এখন যদি আমি তাকে ৫ টা সাবজেক্টে পরীক্ষা দিতে বলি, তাকে যদি আমি ৫ টা সাবজেক্টে পরীক্ষা দিতে বলি, সে কি ৫ টা সাবজেক্টে ফেল করবে? আমি একটু স্ক্রিনে আসি। তার একটা স্টুডেন্ট, তার রোল হচ্ছে ১। তাকে যদি আমি ৫ টা সাবজেক্টে পরীক্ষা দিতে বলি, সে কি ৫ টা সাবজেক্টে ফেল করবে কখনো? আমি একটু মাইকটা অন করে দিয়ে আপনারা বলেন। আপনারা কি বলেন? সে কি ৫ টা সাবজেক্টে ফেল করবে? না, সে ৫ টা সাবজেক্টে ফেল করবে না। ফেল করবে না। করবে না। না স্যার, সে ৫ টা ফেল করবে। সাবজেক্টে ফেল করবে না। সে হয়তো ১ টা বা ২ টাতে করতে পারে। রাইট? করতে পারে। হ্যাঁ, করতে ১ টা পারে। ২ হয়তো টাতে মার্ক করতে কম পেতে পারে। পারে। হ্যাঁ, এখন আমার কথাটা বোঝেন। এখন আমাদের আ স্টুডেন্ট লাইফ গুলোতে কি হয়? ধরেন আপনি একটা সাবজেক্টে ফেল করেছেন। আপনি ৫ টা সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন। একটা সাবজেক্টে আপনি ফেল করেছেন আর ৪ টা সাবজেক্টে আপনি পাস করেছেন। কিন্তু ওই যে একটা সাবজেক্টে আপনি ফেল করেছেন, এজন্য কিন্তু আপনার রেজাল্টটা পুরোটা ফেল চলে আসবে। আপনি কিন্তু পাস অর্জন করতে পারবেন না। আপনাকে আবার পরীক্ষা দিয়ে তারপর হচ্ছে পাসটা অর্জন করতে হবে। তার মানে আমরা কি বুঝলাম? আমরা এইখানে স্কুল লাইফে বা পড়ালেখার লাইফে আমরা ৫ টা পরীক্ষা দিলে যদি একটাতে ফেল করি, তাহলে আমাদের বাকি ৪ টা বিফলে। ওই ৪ টা দিয়ে আমাদের কোনো কাজে আসবে না। ৫ টার ভিতরে ৫ টাই আমাদেরকে কি করতে হবে? পাস করতে হবে। কিন্তু ট্রেডিং এর একটা রুলস হচ্ছে, আপনি ৫ টার ভিতরে ৪ টা আপনি ফেল করেন। একটা আপনি পাস করেন। ২-১ টা পাস করেই আপনার যত লস আছে, আপনি সমস্ত লসটাকে কভার করতে পারবেন এবং আপনি প্রফিটে চলে আসতে পারবেন। এখন আমি এক্সাম্পল স্বরূপ আমি দেখাবো। আমি প্রয়োজন পড়লে কম ব্যালেন্সের ট্রেড নিয়ে দেখাবো। কজ এখন মার্কেটে শেষ টাইম পার্সেন্টেজ কম। পার্সেন্টেজ বেশি থাকে হচ্ছে ৬ টার পর থেকে। আমি দেখাবো, ট্রেড নিয়েও দেখাবো। ঠিক আছে? এখানে একটু দেখেন। এখন ট্রেডিং এ আপনি সবকিছু জানেন। আপনি 20% জানেন, শিখছেন, মানে ধরেন আপনি ট্রেডিং সম্বন্ধে প্রপার আইডিয়াটা আপনার হয়ে গিয়েছে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাইকোলজি, অ্যানালিসিস সবকিছু আপনি প্রপারলি জানেন। জানার পরে আপনি রুলসও জানেন। রুলস রেগুলেশন সবকিছুই আপনি মানেন। মানতে হবে, মাস্ট বি, এটা আপনাকে মানতেই হবে। রুলস না মানলে আপনি ট্রেডিং করে কখনোই সাকসেস অর্জন করতে পারবেন না। কেউ ট্রেডিং শিখে সাকসেস অর্জন করতে পারে না। কেউ ট্রেডিং শিখে সাকসেস অর্জন করতে পারে না। ট্রেডিং হচ্ছে
আপনার রুলস আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। আপনি যদি রুলস মানতে পারেন তাহলে আপনি ট্রেডিং এ সাকসেস অর্জন করতে পারবেন, শিখে অর্জন করতে পারবেন না। তাহলে আমাদেরকে আমরা কি বুঝলাম? যে ট্রেডিং আমরা যতই শিখি না কেন লাভ নাই। ট্রেডিং আমরা যতই শিখি না কেন কোনো লাভ নাই। আমাদের রুলসটা হচ্ছে মেইন। রুলসটা কি? মেইন। তো রুলস গুলো কি এখন আসেন। এখন ধরেন আপনি আজকে আপনার মাইন্ডসেট হচ্ছে যে আপনি আজকে ৫ টা ট্রেড করবেন। কয়টা ট্রেড করবেন? ৫ টা। এখন আসেন ৫ টার ভিতরে আপনার টার্গেট কম। আপনার রেগুলার ৳৫০০ ৳১,০০০ প্রফিট হলেই আপনার চলবে। আপনার ব্যালেন্স কম তো আপনার প্রফিট তো কমই থাকবে। যার ব্যালেন্স বেশি ট্রেডিং এ, যার ইনভেস্টমেন্ট বেশি, তার প্রফিট অ্যামাউন্ট বেশি। ঠিক আছে? তো এখন আসেন। আপনি ৫ টার ভিতরে আপনি যদি একটাতে পাস করেন, আপনি ৪ টা ফেল করেন সমস্যা নেই। আপনি ৫ টার ভিতরে যদি একটাতে পাস করেন, ওই একটার মাধ্যমেই আপনার সব যতগুলা ফেল করেছেন সমস্ত ফেল কভার হয়ে যাবে। প্লাস আপনি পাস মার্ক পেয়ে উঠে যেতে পারবেন। মানে আপনি লসে থাকবেন। এখন রুলসটা কি এখন দেখেন। আপনার ব্যালেন্স কত ডলার? ধরলাম $১০০ হচ্ছে আপনার ব্যালেন্স। $১০০ বাংলা টাকায় কত? ৳১২,৫০০ মতো। আপনার ইনভেস্টমেন্ট স্টার্টিং $১০০ দিয়ে, ঠিক আছে? এখন আসেন। আপনি ট্রেড করবেন কয় ডলার? $১। কথা বুঝেন। আপনার টার্গেট হচ্ছে আপনি আজকে ৫ টা ট্রেড করবেন। কয়টা ট্রেড করবেন? ৫ টা ট্রেড করবেন। আপনার টার্গেট হচ্ছে কয় ডলার? প্রত্যেকটা ট্রেড $১ করে, ওকে? এখন আসেন। আপনি ফার্স্ট ট্রেডটা করলেন কয় ডলার? $১। ধরলাম ওটা প্রফিট, ওকে ফাইন, প্রফিট হলো। আচ্ছা আবার নেক্সট $১ একটা ট্রেড করবেন। আচ্ছা ধরলাম এটা লস। ওকে ফাইন, একটা লস হয়েছে। সেকেন্ড ট্রেড। এখন ২ নাম্বার ট্রেড। এখন ২ নাম্বার ট্রেডটা আমরা কি করব? এখানে যদি আমি একটা ট্রেড নিয়ে দেখাই, একটু কম ব্যালেন্সের ট্রেড নিব কজ এখানে পার্সেন্টেজ কম। আমি $৫০ এর ট্রেড নিয়ে দেখাই। মার্কেট যদি অলরেডি অনেক বড় একটা ডাউন ক্যান্ডেল হয়ে গিয়েছে, মাঝখান থেকে নেওয়াটা উচিত হবে। একটু উপরের দিকে যাক ক্যান্ডেলটা। ৩০ সেকেন্ড থাকতে থাকতে আমি ট্রাই করব নেওয়ার। ওকে ফাইন। আচ্ছা, আমার ট্রেডটা যদিও পড়ার কথা ছিল আরো উপরের দিকে, বাট আমি আপনাদেরকে দেখানোর জন্য নট আ প্রফিটের জন্য জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। লাভ লস কিভাবে হয়? আমার লস হলেও সমস্যা নাই, প্রফিট হলেও সমস্যা নাই। বাট লসও যদি হয়, লসটাকে কিভাবে কভার করব জাস্ট ওইটা দেখবেন আর প্রফিট হলে তো হলোই। ঠিক আছে? বাট এই যে ট্রেডটা করছি এটা নিচে থাকতে হবে। নিচে থাকলেই প্রফিটটা আসবে। আমি কিসের জন্য ট্রেড করেছি? ডাউনের জন্য। কত ডলার? $৫০ বাংলা টাকায় প্রায় ৬,০০০ এর উপরে। ঠিক আছে? তো এটা যদি উপরে ক্লোজিং দেয়, এটা মেবি লস চলে আসবে। ওকে ফাইন। 3, 2, 1 আচ্ছা দেখেন। ধরলাম। এটা কিন্তু আমার প্রফিট থাকতো যদি আমি উপরে দিয়ে করতে পারতাম। বাট আপনার সাথে কথা বলার জন্য আমার ট্রেডটা করতে হইছে কোথায়? আমার ট্রেডটা নিচে পড়ছে। যে কারণে এটা আমার লস হইছে। বাট এটা যদি আমি উপরে করতাম তাহলে কিন্তু আমার প্রফিট থাকতো। ওকে ফাইন। একটা লস। এখন আমি নেক্সট কয়টা করেছি? ২ টা করেছি। $৫০ দিয়ে কয়টা করেছি? ২ টা করেছি। এখন এই ২ টা যদি আমার প্রফিট হয়, তাহলে আমি যে আগে একটা লস করলাম, তো আমার সমস্যা কোথায়? আমার একটা লস হয়েছে, আমি ২ টা প্রফিট করেছি। আমার একটা লস রিকভারি হয়ে গিয়েছে এবং আমি আরেকটা প্রফিটে আছি। তার মানে কি হলো? আমি $৫০ লস করে $১০০ প্রফিটে আছি। মানে ৳৬,০০০ লস করে ৳১২,০০০ প্রফিটে আছি। সমস্যা কোথায়? মার্কেট যদিও ভোলাটাইল মনে হচ্ছে উপরের দিকে যাবে লাস্ট টাইম। 5, 4, 3, 2, 1 যেটা ভেবেছিলাম। ওকে ফাইন। ৩ টা লস গিয়েছে, রাইট? ওকে দেখেন একটু ক্যান্ডেলটা একটু উপরের দিকে যাক। একটু ওয়েট, উপরের দিকে যাক। এজন্য শেষে আমি ট্রেড করি না। যাক, এটা জাস্ট হচ্ছে আপনাকে দেখানোর জন্য। আমি কম করে যদি ট্রেড নিচ্ছি, একটু ওয়েট, হ্যাঁ? ডাবল বটম, ফাইন। আচ্ছা ২ সেকেন্ড আছে। 3, 2, 1 ওকে। এখানে একটু দেখেন। কি হয়েছে? আমার ট্রেড লস ছিল কয়টা? আমি ২ টা লস করেছিলাম, রাইট? মানে ২ টা ট্রেড আমার টার্গেট ছিল ৫ টা। আমি লস করেছিলাম কয়টায়? ২ টায় লস করেছিলাম। ফার্স্ট ট্রেড একটা ট্রেড ছিল। ওইটা আমার কি হইছে?
লুজিং গেছে মানে লস গেছে। ওকে ফাইন। দ্বিতীয় নাম্বার ট্রেড আমি কয়টা করেছিলাম? ২ টা ট্রেড করেছিলাম। কেন ২ টা ট্রেড করেছিলাম? ওই যে একটা লস ছিল, ওই লসটাকে কভার করার জন্য ইভেন আরেকটা আমার প্রফিটে আনার জন্য। ওকে ফাইন। ওটা লাস্ট সেকেন্ডে মার্কেট ভোলাটাইল লস গিয়েছে। ওকে ফাইন। তাহলে লস গেল কয়টা? ২ টা ট্রেডে আমার ৩ টা লস গেছে। তো আমি ৩ নাম্বার ট্রেডে এসে কি করলাম? ৪ টা ট্রেড করলাম। কেন? ওই যে আমার ৩ টা ট্রেড লস ছিল, ওই ৩ টা ট্রেড লস রিকভারি হয়ে গিয়েছে এবং আমার কি হয়েছে? আরেকটা ট্রেড প্রফিট হয়েছে। তার মানে কি দিন শেষে আমি লস করেও প্রফিটে চলে আসলাম। ২ টা সাবজেক্টে ফেল করে একটা সাবজেক্টে পাস করেছি। কিন্তু ওই ২ টা সাবজেক্ট যে ফেল করলাম, ওই ফেলের কোনো মূল্য নাই। দিন শেষে কি করলাম? প্রফিটেই থাকলাম। যেমন আমি এখানে বলেছিলাম কি? যে ক্যান্ডেলে একটু উপরের দিকে যাক আমি ডাউনের জন্য ট্রেড করব। ক্যান্ডেল কিন্তু ডাউনই হইছে। কিন্তু এইখানে একটা রাউন্ড নাম্বার আছে, একটা লেভেল আছে যে আমি যখনই দেখলাম যে মার্কেট এই লেভেল থেকে পুশ করছে আপের জন্য, এখান থেকে কারা অ্যাক্টিভ হচ্ছে? বায়ার্স। বায়ার্স কারা? এই যে গ্রিন কালার ক্যান্ডেল এরা হচ্ছে বায়ার্স। এরা কারা? এরা কি করতেছে? অ্যাক্টিভ হচ্ছে। দেখেন অলরেডি অ্যাক্টিভ। উপরের দিকে যাওয়া শুরু করেছে। তখন আমি কি করলাম? এই লেভেল থেকে আপের জন্য ৪ টা ট্রেড নিলাম। আমি জানি যে মার্কেট রেড কালার ক্যান্ডেল করবে যদিও কিন্তু আমার এই লেভেলের উপরে ট্রেডটা ক্লোজিং হবে। এবং আমার প্রফিট থাকবে। হয়েছে না প্রফিট? তার মানে কি? লাইভে দেখিয়ে দিলাম যে ফেল করার পরেও একটাতে যদি আপনি পাস করেন তাহলে আপনার কি হবে? ওই একটা পাসের মাধ্যমে আপনার সমস্ত লস রিকভারি হয়ে যাবে প্লাস আপনি প্রফিটে থাকবেন। এখন আসেন আপনাদেরকে বুঝাই। আমি তো দেখালাম। এখন আপনাদেরকে বুঝাই। আপনাদের ফার্স্ট ট্রেড হবে কয় ডলার? $১ এখন এটা যদি আপনাদের লস যায়, সেকেন্ড ট্রেড হবে কয় ডলার? $১ করে ২ টা। ঠিক আছে? এখন যদি এটা প্রফিট হয় তাহলে কি হবে? লস রিকভারি হয়ে যাবে। প্লাস আপনি কি করবেন? প্রফিটে থাকবেন। আর যদি এটা লস যায়, ২ টা ট্রেড যদি লস যায় তাহলে কি হবে? আপনার ফার্স্ট $১ পরে হচ্ছে $২ $৩ লস গেল। অনলি $৩ ওকে ফাইন। এখন আপনার ৩ নাম্বার ট্রেড আছে। ৩ নাম্বার ট্রেডটা কয় ডলার হবে? $৪ হবে। কেন $৪? আপনার প্রিভিয়াস $৩ লস আছে। এই লসটাকে কভার করতে হবে প্লাস আপনাকে প্রফিটে আসতে হবে। তাহলে আপনার কয় ডলার লাগবে? $৪ লাগবে। এখন এই ৩ নাম্বার ট্রেডটা যদি আপনার প্রফিট হয়ে যায় তাহলে আপনার কি হবে? $৩ লস রিকভারি হয়ে যাবে প্লাস আপনি প্রফিটে থাকবেন। এখন এটাও যদি আপনার লস যায় এখন এটাও যদি আপনার লস যায় ৩ আর ৪ কত হয়? ৭। ৩ প্রথমে আপনার লস হয়েছে $৩ পরে লস হয়েছে $৪ $৭। তো আপনার নেক্সট ট্রেডটা কয় ডলার হওয়া উচিত? $৮। এটা যদি আপনার প্রফিট হয় তাহলে কি হবে? লস রিকভারি হয়ে যায় প্লাস আপনি প্রফিটে থাকবেন। এটাও যদি আপনার লস হয় তাহলে ৫ নাম্বার ট্রেড আছে। ৫ নাম্বার ট্রেড হবে কত ডলার? $১৬ এর ট্রেড হবে। এখন কথা হচ্ছে একটা স্টুডেন্ট যার রোল ১ সে কখনো ৫ টা সাবজেক্টে ফেল করতে পারে না। ঠিক তেমনি আপনি ট্রেডিং জানেন, আপনি ট্রেডিং বুঝেন, আপনি কখনোই পরপর ৫ টা ট্রেডে আপনি লস করতে পারেন না। পরপর যদি ৫ টা ট্রেডে আপনার লস হয় তাহলে আপনি ট্রেডারের ভিতরেই পড়েন না। আপনি কোন ট্রেডার না। আপনি ব্যাক বেঞ্চার। আপনি কি? ব্যাক বেঞ্চার। তার মানে কি আপনাকে আরো বুঝতে হবে আপনার কোথাও ঘাবলা আছে, আপনি এখনো ঠিকমতো জানেন না। আর এই যে আমি আপনাদেরকে একটা জিনিস বললাম, মানি ম্যানেজমেন্ট ৫ টা ট্রেড, ৫ টা ট্রেডে মানি ম্যানেজমেন্ট হওয়া উচিত এরকম। এটা হচ্ছে রুলস নাম্বার 1 এটা কি? রুলস নাম্বার 1 এটা হচ্ছে যে বললাম না 60% হচ্ছে রুলস। আর এটা হচ্ছে রুলস নাম্বার 1 আর এটাকে বলা হয় মানি ম্যানেজমেন্ট। আপনি আপনার মানিটাকে কিভাবে কন্ট্রোল করবেন এটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট। তারপর মানি ম্যানেজমেন্টের পরে আসে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্টটা কি একটু পরে বোঝাই। আচ্ছা, ট্রেডিং। যেরকম ভাবে আমি বুঝালাম যে একজন যার রোল ১ একটা স্টুডেন্ট সে কখনো ৫ টা সাবজেক্টে ফেল করতে পারে না। এখন আপনি ট্রেডিং জানেন, আপনি ট্রেডিং বুঝেন, আপনি ট্রেডিং সম্বন্ধে সমস্ত আইডিয়া আপনার আছে। আপনি ট্রেডিং করতে পারেন। কিন্তু আপনি ট্রেডিং একুরেসি কত পারসেন্ট? 80%। একুরেসি বুঝেন? মানে আপনার ট্রেডিং এ প্রফিট হওয়ার চান্স 80% আর লস হওয়ার চান্স 20%। যার প্রফিট হওয়ার চান্স থাকে 80% সে হয়তো একটা অথবা ২ টা ট্রেডে লস করতে পারে। পরপর ৫ টা ট্রেডে কখনোই লস করতে পারে না। একটা ট্রেড হলেও তার প্রফিট হয়তো হবে। একটা ট্রেড তো ভুলবশত প্রফিট হয়ে যায়। একটা ট্রেড কি হয়? ভুলবশতও তো প্রফিট হয়ে যায়। ওই একটা ট্রেড প্রফিট হলেই আমাদের চলবে। ওই একটা ট্রেড প্রফিট যদি হয় তাহলে আমাদের কি হবে? দেখালাম তো আমি লাইভে এসেই তো দেখালাম। ওই একটা ট্রেড যদি আমাদের প্রফিট হয় তাহলে কি হবে? আমাদের সমস্ত লস রিকভারি হয়ে যাবে প্লাস আমরা প্রফিটে থাকবো। এখন আসেন বিষয়টা কি কঠিন লাগতেছে আপনাদের কাছে? কঠিন লাগতেছে? আমি একটু আপনাদের মাইকটা অন করি। জাস্ট এটার অ্যান্সার দিবেন। আপনাদের প্রত্যেকটা কথার অ্যান্সার আমি দিয়ে দিব। আমি যা জিজ্ঞাসা করব জাস্ট তার অ্যান্সারটা আপনারা দিবেন। ৫ টা ট্রেডের ভিতরে কি একটা ট্রেড আপনি প্রফিট করতে পারবেন না? আপনি যদি ভালোভাবে শিখেন, বুঝেন, একুরেসি যদি 80% হয় আপনার কি একটা ট্রেড প্রফিট হবে না?
আর যদি আপনার প্রফিট না হয় তাহলে আপনি এখনো ট্রেডার না, আপনাকে আরো অনেক কিছু শিখতে হবে, আপনাকে আরো ভালোভাবে সময় দিতে হবে। এখন আপনারা বলেন, এটা কি কঠিন কিছু কোনো কিছু? না ভাই, কঠিন না। এরকম ভাবে এই যে রাজভি আর কে, রাজভি আর কে আপনি যাকে লস করছেন এরকম ভাবে কখনো করছেন? না ভাইয়া, আপনি যেভাবে বললেন আমার এটা হয় নাই। এটা হয় নাই। এরকম ভাবে আপনি কেন বুঝেন নাই আগে, বা আপনাকে কেউ বুঝায় নাই এরকম ভাবে, মানি ম্যানেজমেন্ট বলে নাই? না ভাইয়া, আমি আসলে ওইভাবে ক্লাস করতে পারিনি, কারণ আমি স্টুডেন্ট তো, ও, যার কারণে আমি ওইভাবে পারিনি। আচ্ছা, ওকে। এখন ভাই আসেন, আপনি মার্টিঙ্গেল করছেন না এখানে? হ্যাঁ, মার্টিঙ্গেল মার্টিন স্কুল অ্যাঙ্গেল, এটাকে করছেন না? মার্টিন অ্যাঙ্গেল বলে। হ্যাঁ, ইয়েস, রাইট। হ্যাঁ। বাট এটা লস, আরে ভাইয়া, আমার তো লস গিয়েছে, বাট শুরুর যে দুটা লস গিয়েছে এটা লস যেত না। মার্কেট লাস্ট টাইম একটু ভোলাটাইল থাকে, মানে ৯টার পর মার্কেট ভোলাটাইল হয়ে যায়, মানে ৯টার পরে মার্কেটে ক্লোজিং টাইম থাকে, তো এই যে দেখেন মার্কেট কি পরিমাণ ভোলাটাইল। এখানে একটু দেখেন মার্কেট সুন্দর ছিল, এই জায়গাতে আসার পর মার্কেট একটু ভোলাটাইল হয়ে গিয়েছে। লাস্ট টাইমে মার্কেট এরকম হয়ে যায়, এই যে দেখেন একটু আগে পার্সেন্টেজ ছিল এটার 75%, এখন হয়ে গিয়েছে কত 40%, এই যে 60%। মার্কেটের পার্সেন্টেজ ছিল 80-র উপরে থাকে অলওয়েজ, 90-95 এরকম, মানে হচ্ছে আপনি ধরেন 100 এর ভিতরে যদি এই মার্কেটটাতে ট্রেড করেন এই ইউএসডি আপনাকে 75% প্রফিট দিবে। আর যদি এটাতে করেন জিবিপি জেপিওয়াই তাহলে আপনাকে 60% প্রফিট দিবে, এটাতে করলে 40% দিবে। তো আমরা তো $100 রিস্ক নিয়ে, মানে 100% রিস্ক নিয়ে 40% প্রফিটটা আমরা ভোগ করব না। আমরা কি করবো, অলওয়েজ 80% এর ঘরে ট্রেড করব। অলওয়েজ কি করব, 80% এর ঘরে ট্রেড করব। তো লাস্ট টাইমে এখন মার্কেট যখন ক্লোজিং টাইম হয়ে যায় তখন মার্কেটের পার্সেন্টেজ গুলো কমতে থাকে এবং মার্কেট গুলো ভোলাটাইল হয়ে যায়, আর কিছুক্ষণ পর মার্কেট গুলো ক্লোজ হয়ে যায়। মার্কেট কয় রকমের হয়, দুই রকমের মার্কেট হয়, একটা হচ্ছে রিয়েল মার্কেট আর একটা হচ্ছে ওটিসি মার্কেট। তো এখন আমার এখানে যতগুলো মার্কেট আছে সবগুলো হচ্ছে রিয়েল মার্কেট। আর এইখানে একটু দেখেন প্রত্যেকটা মার্কেটের পাশে ওটিসি লেখা আছে না? যেমন এই মার্কেটটা ইউএসডি জেপিওয়াই, এটা হচ্ছে রিয়েল মার্কেট। এই মার্কেটে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনাকে 86% তারা প্রফিট দিবে। আবার ইউরো জেপিওয়াই একটা আছে, এই মার্কেটে ট্রেড করলে 83% দিবে। ঠিক আছে? তো এই যে ইউএসডি জেপিওয়াই এটার পাশে কি ওটিসি লেখা আছে? ওটিসি লেখা নেই। আর বাকি যে মার্কেট গুলো আছে এখানে ওটিসি লেখা আছে। আবার এখানে কিছু আছে রিয়েল মার্কেট, দেখেন রিয়েল মার্কেটের পার্সেন্টেজ কিন্তু কমে গিয়েছে। এগুলো একটু পর দেখতে পাবেন না, কিছুক্ষণ পর দেখবেন এই মার্কেট গুলো আর নাই, অফ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। আর ওটিসি মার্কেট গুলো আপনারা দেখতে পারবেন, ওটিসি মার্কেট 24 ঘন্টায় দেখতে পাবেন, সপ্তাহে 7 দিন। কিন্তু রিয়েল মার্কেট দেখতে পাবেন সপ্তাহে 5 দিন, সোমবার থেকে শুক্রবার, শনি রবিবার দেখতে পারবেন না। কিন্তু ওটিসি মার্কেট আপনার সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় দেখতে পারবেন। ওটিসি মার্কেট নতুনদের জন্য না, নতুনরা ওটিসি মার্কেটটা অ্যাভয়েড করার ট্রাই করবেন, অ্যাভয়েড করে রাখবেন। কেন? ওটিসি মার্কেটটা হচ্ছে এই যে ব্রোকার আছে, এই ট্রেডিং এর যে ব্রোকার, তারা এটাকে নিয়ন্ত্রণ করতে পারে। তারা চাইলে আপনাকে প্রফিটও করাতে পারে, তারা চাইলে আপনাকে লসও করাতে পারে। ওটিসি মার্কেট গুলো তো এরকম হয়। বাট রিয়েল মার্কেট, রিয়েল মার্কেটে কারো বাপেরও ক্ষমতা নাই যে আপনাকে লস করাবে। যেটা সত্য সেটাই হবে রিয়েল মার্কেট, মানে যে মার্কেটের পাশে ওটিসি লেখা নাই। তার মানে কি বুঝলাম, ওটিসি মার্কেট, তাহলে কি ওটিসি মার্কেটে ট্রেড করা যাবে না? যাবে, বাট নতুন অবস্থায় না, আপনাদের জন্য না। আমি চাইলে ওটিসি মার্কেটে ট্রেড করতে পারবো, বাট আপনাদের জন্য কিন্তু ওটিসি মার্কেট না। তার মানে ওটিসি মার্কেট কি শুধু লস করায়? না, ওটিসি মার্কেট লস করায় না। ওটিসি ধরেন আপনি 10টা ট্রেড করেছেন, হয়তো 2টা ট্রেড আপনার ইচ্ছাকৃতভাবে তারা লস করাইতে পারে যদি বড় অ্যামাউন্টের ট্রেড হয় তাহলে, কিন্তু সবসময় না। আর আপনারা কি করবেন, অলওয়েজ রিয়েল মার্কেট, মানে যে মার্কেটের পাশে ওটিসি লেখা নেই সেই মার্কেটে আপনারা ট্রেড করবেন। ওকে? তো আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে মার্কেট সম্বন্ধে, এ টু জেড আইডিয়া আপনাদের হয়ে গেছে। এখন আসেন আপনাদের যে কোয়েশ্চেন ছিল কম্পাউন্ডিং নিয়ে, যে কম্পাউন্ডিংটা কিভাবে করবেন নতুন পুরাতন, আমি সবাইকে একবারে এক ক্লাসে অ্যান্সারটা দিয়ে দিব। আচ্ছা, আমার এই ক্লাসের টাইম আছে হচ্ছে 9 মিনিট 3 সেকেন্ড, ঠিক আছে? তো 9 মিনিটের ভিতরে হয়তো আমি শেষ করতে পারবো না, আমি নতুন আরেকটা লিংক দিব, আপনারা কি করবেন, জয়েন হয়ে যাবেন নতুন করে, ঠিক আছে? হয়তো আর 20 মিনিটের মতো লাগবে আপনাদেরকে এ টু জেড ভাবে কমপ্লিট করে দিতে। এখন আসেন একটা কম্পাউন্ডিং দেখে আপনাদেরকে, যে কম্পাউন্ডিংটা আমি করি। আচ্ছা, আপনার ফার্স্ট স্টার্টিং কত? ধরেন আপনার ইনভেস্টমেন্ট কত ডলার? $100, ঠিক আছে? আমি সবকিছু ক্লিয়ার করে দিব এই ক্লাসের ভিতরে, যদি না হয় কজ এই ক্লাসে শেষ করতে পারবো না, আমি নেক্সট ক্লাসে আমি লিংক দিয়ে দিব একটু পরে, মানে ক্লাস শেষ হলে সাথে সাথে আমি লিংক দিয়ে দিব, আপনারা আবার জয়েন করে দেখবেন, ঠিক আছে? $100, তারপর রুলস কি কি আমাদের সাথে কাজ করতে গেলে সবকিছু আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? ধরেন আপনার ব্যালেন্স কত ডলার? $100। কম্পাউন্ডিং এর জন্য আমার সাথে কাজ করতে গেলে $100ই লাগবে। ওকে?
তো আমাদের টার্গেট হচ্ছে কত পার্সেন্ট? 10%, কম্পাউন্ডিং এ 10% রাখি। মানুষ তো $100 দিয়ে $200 করার ট্রাই করে, মানে 100% প্রফিট করার ট্রাই করে। বাট আমি আপনাদেরকে প্রফিট করাবো কত পার্সেন্ট? 10% অনলি। $100 দিয়ে কি আমি $10 প্রফিট করাতে পারবো না? পারবো। আমি তো $100 দিয়ে আপনাদেরকে 200 করে দিতে পারবো, কিন্তু বাট আমি করবো না। আমি কম্পাউন্ডিং এর রুলস এর ভিতরে আপনাদেরকে নিয়ে আসবো। ওই 100 থেকে 200 করা, 200 থেকে 400 করা, 400 থেকে 800 করা আপনি পারবেন। কিন্তু একদিন আপনি এমন লস করবেন, সেই লসটা আপনার সমস্ত প্রফিটের, মানে 1 সপ্তাহ প্রফিটের সমান হবে। কিন্তু আপনি যদি এই রুলস এর ভিতরে চলেন, তাহলে আপনার লসটাও সেম ভাবেই থাকবে। আপনার প্রফিটও ধরে রাখতে পারবেন, লসও হলেও সমস্যা নাই। এখন দেখেন, $100 হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। আমি আপনাকে প্রফিট করাবো কত পার্সেন্ট? 10% অনলি। এখন আমাদের কম্পাউন্ডিং মানে কয়দিনের হবে? 60 দিনের, ঠিক আছে? মানে 2 মাসের কম্পাউন্ডিং। $100 ইনভেস্টমেন্ট, 10% হচ্ছে প্রফিট টার্গেট, আর দিন হচ্ছে 60 দিন। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তো 2 মাসে আমাদের প্রফিট কত দাঁড়াচ্ছে? $30,348। মূল ব্যালেন্স হচ্ছে $30,448। $100 তো আমাদের ইনভেস্টমেন্ট ছিল, তো আমাদের প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে $30,348। এটাকে যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি, $30,348 কনভার্ট টু বিডিটি, তো বাংলা টাকায় আমাদের প্রফিট অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 36,27,563 টাকা। তো এখন কনফিউশন হচ্ছে যেটা কিভাবে হলো, $100 দিয়ে 2 মাসে 36 লাখ টাকা কিভাবে হলো, রাইট? এখন আসেন আমরা দেখি যে এটা কিভাবে হলো। মানে $100 দিয়ে $30,348, $30,348 কিভাবে হলো মাত্র 2 মাসে। এখন আসেন, আমাদের টার্গেট কত পার্সেন্ট করে? 10% করে। আপনার রেগুলার যখন 10% করে প্রফিট হচ্ছে, আপনার ব্যালেন্সটা কি হচ্ছে? গ্রো হচ্ছে। আর গ্রো হওয়ার সাথে সাথে আপনার প্রফিট অ্যামাউন্টটাও কি হচ্ছে? গ্রো হচ্ছে। যেমন এখানে দেখেন, আজকে হচ্ছে 6 ডিসেম্বর, ঠিক আছে? তো 6 ডিসেম্বর আপনার ব্যালেন্স কত ডলার? $100। আপনার প্রফিট টার্গেট 10% কত ডলার আসবে? $10 আসবে। আপনার প্রফিট হয়ে গেলে আপনার ব্যালেন্স কত ডলার থাকবে? $110। তো $110 10% কত ডলার? $11। আপনার মূল ব্যালেন্স কত হলো? 2 দিনে $121। $121 10% কত ডলার? $12। আপনার ব্যালেন্স হলো কত? $133। $133 10% কত? $13। আসেন আমরা 10 দিন পরে যাই, 6 ডিসেম্বর থেকে আমরা 16 ডিসেম্বর যাই। 16 ডিসেম্বরে আপনার প্রফিট টার্গেট হচ্ছে $25। আর 16 ডিসেম্বরে আপনার মূল ব্যালেন্স হচ্ছে $285। তো $285 10% কত হবে? $28। আপনার মূল ব্যালেন্স হয়ে গিয়েছে $313। $313 প্রফিট টার্গেট কত? $31। আসেন আমরা 20 দিন পরে যাই, 26 ডিসেম্বর যাই। আচ্ছা, 26 ডিসেম্বর আপনার প্রফিট টার্গেট হচ্ছে $67। তো আপনার মূল ব্যালেন্স গিয়ে দাঁড়াচ্ছে $740। তো $740 10% কত ডলার হবে? $74। আপনার আপনার মূল ব্যালেন্স হয়ে গিয়েছে $814। আসেন আমরা 1 মাস পরে যাই, 36 ডিসেম্বর। তার মানে হচ্ছে 6 জানুয়ারি, হ্যাঁ? 6 জানুয়ারিতে আমরা যাই। 6 জানুয়ারিতে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $191, যেটা বাংলা টাকায় প্রায় 24 থেকে 25 হাজার টাকার মতো একদিনে প্রফিট টার্গেট। আপনার মোট ব্যালেন্স হয়ে গিয়েছে $2,111 এক মাসে, মানে প্রায় আহ কত, 2.5 লাখ টাকার উপরে, 2,60,70,000 টাকার কাছাকাছি। এটা হয়ে গিয়েছে এক মাসে। তাহলে বাকি এক মাসে কি $28,000 প্রফিট হবে? মানে এক মাসে যদি $2,011 হয়, তাহলে আরেক মাসে কি $28,000 হয়ে যাবে? তো হলেও কিভাবে দেখেন, আপনার কিন্তু ব্যালেন্স বাড়ছে। $2,111, আপনার 31 নাম্বার দিনে গিয়ে আপনার প্রফিট টার্গেট হয়ে গিয়েছে $211। আপনার ব্যালেন্স বেড়ে গিয়েছে না? 2,322। এটার প্রফিট টার্গেট কত? $232। ব্যালেন্স হয়ে গিয়েছে $2,554। এটা প্রফিট টার্গেট কত? $255। আসেন আমরা 16 জানুয়ারিতে যাই, মানে 40 দিনে যাই। ওকে, 16 জানুয়ারি। এখানে আপনার প্রথম দিন প্রফিট টার্গেট হচ্ছে $497। আপনার ব্যালেন্স হয়ে গিয়েছে কত? $5,476। মাত্র 10% প্রফিট করে, 100% না, 10% প্রফিট করে। 10% প্রফিট করা কি খুব কঠিন হয়ে যাবে? নো। আচ্ছা, $5,476 আমাদের প্রফিট টার্গেট কত? $547। ব্যালেন্স বাড়ছে না? 6,000 হয়ে গিয়েছে। 6,000 10% $602, $6,600 হয়ে গিয়েছে।
6,600 10% 662, 7,000 হয়ে গিয়েছে। এটা 10% 7,028, 8,000 হয়ে গিয়েছে। $8,000 10% $801, 8,819 হয়ে গিয়েছে। এখন আসেন আমরা 26শে জানুয়ারিতে যাই, মানে 50 নাম্বার দিনে যাই। 50 নাম্বার দিনে গিয়ে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $1,291। আমাদের ব্যালেন্স হয়ে গিয়েছে কত? $14,204। মানে একদিনের প্রফিট টার্গেট হচ্ছে আপনার $1,50,000। এটা হচ্ছে 50তম দিনে গিয়ে, 50 নাম্বার দিনে গিয়ে। $14,204, মাত্র 10% প্রফিট। আপনার ব্যালেন্স কত হলো? 14,204, এটা 10% 1420, ব্যালেন্স হয়ে গিয়েছে 15,000। আসেন আমরা 55 নাম্বার দিনে যাই, 30শে জানুয়ারিতে যাই। 30শে জানুয়ারিতে আপনার প্রফিট টার্গেট হচ্ছে কত? $1,890, মানে একদিনে $2,00,000 উপরে। ব্যালেন্স হয়ে গিয়েছে $20,796। এটার প্রফিট টার্গেট হচ্ছে $2,000, যেটা বাংলা টাকায় প্রায় $2,50,000 কাছাকাছি। ব্যালেন্স হয়ে গিয়েছে কত? $22,876। এটার 10% হচ্ছে $2,287। ব্যালেন্স হয়ে গিয়েছে $25,163। এবং আপনার 59 নাম্বার দিনে গিয়ে প্রফিট টার্গেট হচ্ছে $2,516। আপনার ব্যালেন্স হয়ে গিয়েছে $27,680। এটার 10% হচ্ছে $2,768। আপনার ব্যালেন্স হয়ে গেল মোট $30,448। মানে আপনার টার্গেট সেম, প্রফিট টার্গেট সেম, লস টার্গেটটাও সেমই থাকবে। প্রফিট টার্গেট সেম। মাত্র 10% প্রফিট করে আপনি 60 দিনের এই রুলসটা ফলো করে আপনি $30,448 প্রফিটে থাকলেন। এখন কথা হচ্ছে জাস্ট এখানে প্রফিটটাই দেখানো হয়েছে। লস, লস কি হবে না? হ্যাঁ, লসও হবে। এখন আসি লসের অ্যামাউন্টটা দেখাবো। তো 1 মিনিট 33 সেকেন্ড টাইম আছে। তো আমি এই লিঙ্কটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন কথা হচ্ছে যে $100 তো ইনভেস্টমেন্ট, $100 তো ইনভেস্টমেন্ট। তাহলে যাদের $100 এর কম আছে, মানে যারা ইনভেস্টমেন্ট করতে পারবে, স্টুডেন্ট আছে অনেকে, আমি জানি। স্টুডেন্ট আছেন কারা, কারা একটু হ্যান্ড রেইজ করেন তো? কারা, কারা আছেন স্টুডেন্ট একটু হ্যান্ড রেইজ করেন। হুম, অধিকাংশই আছে স্টুডেন্ট। তো আমি জানি $100 ইনভেস্টমেন্ট সবার পক্ষে পসিবল হবে না। তাহলে কি তারা কম্পাউন্ডিং করতে পারবে না? তারা কি আমার সাথে কাজ করতে পারবে না? হ্যাঁ, তারাও কাজ করতে পারবে। মানে যাদের ইনভেস্টমেন্ট $30, $40, $50, তারাও কাজ করতে পারবে। তো তারা কিভাবে করবে? আমি $100 কম্পাউন্ডিংটা শেষ করে, মানে এখন লসের অ্যামাউন্টটা দেখাবো। এটা শেষ করে দেন হচ্ছে আমি তাদেরটা শুরু করব। ঠিক আছে? তো আপনারাও নার্ভাস হওয়ার কিছু নাই যে ভাই তো $100 দেখাচ্ছে, আমরা তো পারব না। আপনারাও পারবেন, আপনাদেরটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? কিভাবে পারবেন। আমি মিটিংটা এখানে শেষ হয়ে যাবে। 20-30 সেকেন্ড টাইম আছে। আমি নতুন একটা লিংক দিচ্ছি। সবাই জয়েন করেন। এখন আমি দেখিয়ে দিব। ঠিক আছে? একটু ওয়েট করি। হ্যাঁ, সবাই জয়েন করে নিক। 2-3 মিনিট ওয়েট করব। তারপর যদি সময় থাকে আপনাদের সাথে কথা বলবো, যদি সময় থাকে আরকি। ক্লাসের টাইম তো 40 মিনিট। আচ্ছা আমি শুরু করি, হ্যাঁ? পরে সবাই দেখে নেবে।
আচ্ছা, এখন আসেন লসের অ্যামাউন্টটা আমরা দেখি। ৩৬,২৭,৫০০ টাকা, ৫৬৩ টাকা হচ্ছে আমাদের প্রফিট। ৩৬,২৭,৫৬৩ টাকা। আচ্ছা ৫৬৩ বাদ দেন। আচ্ছা ২৭,৫৬৩ আপনি বাদ দেন। ৩৬ লাখ টাকা হচ্ছে আমাদের প্রফিট অ্যামাউন্ট। ঠিক আছে? আচ্ছা আকাই করতেছে কি একটু দেখেন। আমি তাকে বের করে দিব ক্লাস থেকে। আপনারা একটু নোট করবেন। যারা ডিস্টার্ব করবে একটু নোট করবেন। ওকে। দেখা যায় কি এটা হচ্ছে কি সম্পূর্ণ ফ্রি একটা কোর্স। তো এখানে কিছু আবোল-তাবোল ছেলেপেলেরা ঢুকে যায়। আমি একটু খারাপভাবে বলতেছি, কেউ মাইন্ডে নিবেন না। ঢুকে যায়। ফ্রি কোর্স তো। মানে ফেসবুকে দেখছে, ইন্টারেস্ট হইছে কিছু না বুঝেই হয়তো আমাদেরকে নক করেছিল আমাদের পেজে। হয়তো আমাদের অ্যাডমিন কি করেছে? তাকে গ্রুপে এড করে দিয়েছে। তাকে একটা লিংক দিয়ে দিয়েছে। হয়তো তাকে গ্রুপে এড করে দিয়েছে বা TikTok বা Telegram যেভাবে হোক না কেন সে গ্রুপে এড হয়ে গিয়েছে। ঠিক আছে? তো এরকম আসে কিছু ফালতু ছেলেমেয়েরা বা ফালতু ছেলেরা আসে। এসে কি করে? নিজেরাও ক্লাস করে না। আ অন্যজনদেরকেও ক্লাস করতে দেয় না। এরকমটা হয়। প্রত্যেকটা ব্যাচেই হয়। যেহেতু ফ্রি কোর্স কোন টাকা দিয়ে তাকে জয়েন হতে হচ্ছে না। কিন্তু কিছু করার নাই। ফ্রি কোর্স যেহেতু। ফ্রি করে দিয়েছে আপনার জন্য। এই কোর্স গুলো কি হয়? যেমন আবার অনেকে থাকে মানে কোর্স বিক্রেতা আছে না? যারা ২০,০০০ ৩০,০০০ করে ট্রেডিং এর কোর্স গুলো সেল করতেছে। তারাও আমাদের গ্রুপে ঢুকে। ঢুকে কি করে? মেসেজ দেয় আমাদের মেম্বারদেরকে যে এরকম কোর্স আছে, ৩০,০০০ টাকা এরকম কোর্স আছে, কমে দিয়ে দিব, ৫,০০০ টাকায় দিয়ে দিব, ১০,০০০ টাকায় দিয়ে দিব। তো আমি বলব কোর্স কেনার কোনো দরকার নাই। আমি বললাম কি আপনি যতই শেখেন 20% আপনার রুলস আপনাকে নিয়ে যেতে পারবে। কোর্স কেনার কোনো দরকার নাই। আমি রুলস গুলো আপনাদেরকে বুঝিয়ে দিব। তাহলে আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে? যদি আমাদের এরকম যদি হয় আমাদের গ্রুপে কেউ আপনাকে নক করেছে কোর্স বিক্রি করার জন্য, আমাকে সরাসরি জানাবেন আমি তাকে গ্রুপ থেকে বের করে দিব। বা কেউ যদি ডিস্টার্বও করে, মানে ধরেন আ আমাদের কোনো মেয়ে মেম্বারদেরকে, কোনো ছেলে মেম্বার যদি ডিস্টার্বও করে পার্সোনাল ইনবক্সে গিয়ে, নাম্বারে কিছু নকও করে, আমাদেরকে জানাবেন, ইনফর্ম করবেন, আমরা তাকে গ্রুপ থেকে বের করে দিব। এমন কোনো মেম্বার রাখবো না গ্রুপে যাতে কারো প্রবলেম হয়, অসুবিধা হয়। ঠিক আছে? ইনফর্ম করবেন। গ্রুপে কোনো প্রবলেম হলে জানাবেন। আর আপনাদের জন্য একটা ফ্রি সিগন্যাল গ্রুপ খোলা আছে। আমি সবকিছু বলে দিচ্ছি এখন। ওকে। তো ৩৬ লাখ টাকা হচ্ছে আমাদের কি হলো? প্রফিট হলো কয়দিনে? ৬০ দিনে। এখন আসেন লস দেখি। ৬০ দিনে কয়টা ক্লাস? তার মানে ৬০ টা ক্লাস। ৬০ দিনে কয়টা ক্লাস হবে? ৬০ টা ক্লাস হবে। আচ্ছা। তো আমি তো এটাই ক্লিয়ার করলাম না। তো এর প্রফিটটা কিভাবে হবে? আচ্ছা। $১০০ কম্পাউন্ডিং টা দেখালাম আপনাদের ৬০ দিনের। তার মানে কি ৬০ দিনে যে কম্পাউন্ডিং টা দেখিয়েছি, এটা হচ্ছে যারা কোয়েশ্চেন করেছিলেন যে আমাদের সাথে কাজ করবেন। মানে আপনি শিখেছেন। ট্রেডিং আপনি শিখেছেন। আমি আপনাকে শিখিয়ে দিয়েছি। সবকিছু আপনি এখন বুঝেন। বাট এখন আপনি ইনভেস্ট যে করবেন, আপনার ওই সাহসটা হচ্ছে না। আপনার মনে হচ্ছে যে আপনি ভয় পাচ্ছেন, আপনার লস হওয়ার চান্স থাকতে পারে, আপনি পারবেন না। আপনার রুলস আপনাকে মানে আপনি ভয় পাচ্ছেন যে আপনি নিজে, নিজে করতে চাচ্ছেন না। আপনি এক্সপার্ট কারো মাধ্যমে আপনি প্রফিট করতে চাচ্ছেন। প্লাস আরো তার কাছ থেকে নলেজ নিয়ে আরো ভালোভাবে শিখে পরে আপনি কাজ করতে চাচ্ছেন। এখন এই যে $১০০ যে কম্পাউন্ডিং টা হয়তো অনেকে দেখেছে, YouTube এ ভিডিও দেখেছে বা TikTok এ দেখেছে বা যেভাবে হোক দেখেছে, নক করেছে যে ভাই কম্পাউন্ডিং টা কিভাবে করব। প্রত্যেকটা ব্যাচের সাথেই এভাবে কম্পাউন্ডিং গুলো জড়িত। আপনারা YouTube এ গেলে দেখতে পারবেন। আমি তো YouTube এর লিংক দিয়ে দেব। ঠিক আছে? তো এই $১০০ থেকে $৩০,৩৪৮ ২ মাসে এই কম্পাউন্ডিং এ আপনারা কিভাবে জয়েন করবেন। রুলস গুলো হচ্ছে আমি একটু ক্লিয়ার করে দিব। ওগুলো কিন্তু ফ্রি না। আমি আপনাকে ৩৬ লাখ টাকা প্রফিট করাবো ঠিকই। বাট এটা কি ফ্রিতে করাবো না? ফ্রিতে করাবো না। আপনাকে আমি ফ্রিতে শিখিয়ে দিব। সবকিছু শিখিয়ে দিব। বাট আমাদের সাথে কম্পাউন্ডিং করতে গেলে আপনাকে কিছু রুলস এর ভিতরে আসতে হবে, গাইডলাইন এর ভিতরে আসতে হবে। যেমন প্রায় আমাদের কম্পাউন্ডিং গ্রুপে ৫০০ প্লাস ৬০০ র কাছাকাছি মেম্বার আছে যারা একটু আগে ক্লাস করেছে। ৬০০ মেম্বার নিয়ে একটু আগে ক্লাস করেছে। আপনাদের এখানে মেম্বার কয়জন? অনলি ৬০-৭০ জন। একটু আগে ৬০০ মেম্বার নিয়ে ক্লাস করিয়েছি যারা কম্পাউন্ডিং ক্লাসগুলো করেছে এবং প্রফিট করেছে। কম্পাউন্ডিং ক্লাস মানে এটা কি ক্লাসের মাধ্যমে হবে? হয়তো পুরান অনেকে আছে যারা বুঝে গিয়েছে যে সিগন্যাল। সিগন্যালটা অনেকে কিভাবে দেয়? টেলিগ্রামে দেয়, মেসেজের মাধ্যমে দেয় যে আপে যাবে, ডাউনে যাবে। কি যাবে? আপে যাবে, ডাউনে যাবে। হয়তো নতুনরা বুঝতেছে না। পুরানরা ঠিকই বুঝে গেছে। কিন্তু আমার সিগন্যাল একুরেসি বা আমার সিগন্যাল সবথেকে আলাদা। কিরকম? আমার প্রত্যেকটা সিগন্যাল থাকবে লাইভ সিগন্যাল। সাথে আমার সাথে ট্রেড করার সুযোগ পাবেন। তার মানে কি? এই যে যতগুলো সিগন্যাল হবে, প্রত্যেকটা হবে ক্লাসের ভিতরে। প্রত্যেকটা কি হবে? ক্লাসের ভিতরে। তার মানে আপনাদের কোর্স কমপ্লিট হওয়ার পরে
আপনাদের যখন কম্পাউন্ডিং স্টার্ট হবে ঠিক সেম ভাবে ক্লাসে লিংক দেওয়া হবে, আপনারা ক্লাসে জয়েন করবেন, আমার সাথে ট্রেড করবেন। আমি যেখানে যেখানে ট্রেড করব আমার সাথে সাথে আপনারা ট্রেড করবেন। আমি কি ৫টা ট্রেডে লস করব? পরপর কি ৫টা ট্রেড আমার লস যাবে? না। যদি আমার পরপর ৫টা ট্রেড লস না যায়, আপনারও পরপর ৫টা ট্রেড লস হবে না। এখন আমি কি আপনাদেরকে 10% প্রফিট করাতে পারবো? আপনাদের কি মনে হয়? আচ্ছা, ওই কোয়েশ্চেন এর পরে আসি। তার মানে কি বুঝলাম? যে কম্পাউন্ডিংটা কিভাবে হবে? ক্লাসের মাধ্যমে, কোনো টেলিগ্রামের মাধ্যমে হবে না। ক্লাসে আমি লিংক দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে, মানে কম্পাউন্ডিং যে গ্রুপটা আছে, গ্রুপে লিংক দিয়ে দিব। আপনারা লিংকে ক্লিক করে ক্লাসে জয়েন করবেন। আর প্রত্যেকদিন টার্গেট হচ্ছে 10% করে আপনাদেরকে প্রফিট করানো। ঠিক আছে? এখন আমি আপনাদের মাইকটা একটু অন করি। আপনাদের মাইকটা একটু অন করি। যারা কোয়েশ্চেন করেছিলেন আমি জানি না। বাট আমি আপনাদের মাইকটা অন করে দিচ্ছি সবার ক্ষেত্রে। একটু কলার্স ওয়েট। আচ্ছা। আপনারা কি মনে করেন যদি আমি ৫টা ট্রেড করি, আমার কি পরপর ৫টা ট্রেড লস হবে? বলেন, মাইকটা অন করে দিয়েছি। না না, ভাই। আচ্ছা, না ভাই, হবে না। ওকে। হবে আচ্ছা, না। আমি কি চাইলে আপনাদেরকে 10% প্রফিট করাইতে পারবো? ইনশাআল্লাহ ভাই পারবেন। হ্যাঁ, জি ভাই, ইনশাআল্লাহ পারবেন। পারবেন। ইনশাআল্লাহ ভাই পারবেন, আর পারবেন। 10% যদি ইনশাআল্লাহ। প্রফিট হয় তাহলে ২ মাসে কি এই প্রফিটটা হবে? সবকিছু তো দেখেছেন। জি ভাই, উফ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি ভাই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই হবে ভাই, ইনশাআল্লাহ হবে। আচ্ছা, ওকে। আমি জাস্ট প্রফিটটা দেখাইছি, এখন লসও দেখাবো। যে নাইম ভাই এখন কি বলে, লস করাবে? হ্যাঁ, আমি অবশ্যই লসের অ্যামাউন্টটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, লসটা দেখাই দিবো এখন। ঠিক আছে ভাই। আচ্ছা, এখন ধরেন আমাদের ৬০, যেহেতু ৬০ দিনের কম্পাউন্ডিং, তার মানে কি রেগুলার 10%, তার মানে রেগুলার একটা করে ক্লাস ৬০ দিনে শেষ হবে। এটাকে আমরা শর্ট টাইমে নিয়ে আসবো, এটা হচ্ছে পরে বলছি। ঠিক আছে, আগে এটা বুঝে নেন, লসটা বুঝে নেন। ৩৬ লাখ ২৭,০০০ বাদ দেন, ৩৬ লাখ টাকা ধরেন। ঠিক আছে, তো ৩৬ লাখ টাকা। এখন আসেন লসের অ্যামাউন্ট। ৬০ দিন, ৬০টা ক্লাস, ৬০ দিন বাদ দেন, ৬০টা ক্লাস ধরেন। ৬০টা ক্লাসের কম্পাউন্ডিং, ৬০ দিনের কম্পাউন্ডিং না, ৬০টা ক্লাসের কম্পাউন্ডিং। ৬০টা ক্লাসের ভিতরে ধরেন ১০টা ক্লাস লস হয়েছে, মানে ১০ দিন লস হয়েছে। ধরেন ৬০টা ক্লাসের ভিতরে ১০টা ক্লাস লস হয়েছে, হতেই পারে। ৬০ দিনের ভিতরে ১০ দিন লস হতেই পারে। ৬০টা ক্লাসের ভিতরে ১০টা লস থাকতেই পারে। ৬০ দিনের ভিতরে ১০ দিন লস হতেই পারে। ধরেন আমরা ১০ দিন ৫০,০০০ টাকা করে লস করলাম। কত করে? আমি কিন্তু বেশি করে ধরতেছি। ৫০,০০০ ধরছি। আমি ১০,০০০ হিসেবে ধরি নাই, ৫০,০০০ করে ধরছি। ঠিক আছে? ১০ দিন ধরেন টানা আমরা লস করলাম। তো ১০ দিন যদি আমরা লস করি ৫০,০০০ এ, মানে ৫০,০০০ টাকা করে, তাহলে ১০ দিনে আমাদের কত লস হবে? ৫,০০,০০০ টাকা। আচ্ছা ধরেন ১০ দিন না, আমরা ২০ দিন লস করলাম। ৬০ দিনের ভিতরে আমরা ২০ দিন লস করলাম। ২০ দিন তো লস হবে না। মানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। আপনারা বুঝেন বিষয়টা। বোঝার একটা বিষয় আছে। আপনার আগে জিনিসটা বুঝেন। ৬০ দিনের ভিতরে ১০ দিন ২০ দিন লস তো অসম্ভব। অসম্ভব। ঠিক আছে? ধরেন, কিন্তু আমি ধরার জন্য আপনাদেরকে বলছি, আপনারা ধরেন। ঠিক আছে? তো ২০ দিন যদি আপনাদের লস হয় ৫০,০০০ টাকা করে, তাহলে ২০ দিনে কত লস হলো? ৫,০০,০০০, ৫,০০,০০০, ১০,০০,০০০ টাকা। মানে ৬০ টা ক্লাসের ভিতরে ২০ টা ক্লাসে আপনার ৫,০০,০০০, ৫,০০,০০০, ১০,০০,০০০ টাকা লস গেল। ৫০,০০০ টাকা করে। তাহলে ১০,০০,০০০ টাকা যদি লস যায়, ৪০ টা ক্লাস আপনি প্রফিট করে কত টাকা প্রফিটে আসলেন? ৩৬ লাখ টাকা থেকে আপনি ১০ লাখ বাদ দেন। তাহলে কত থাকবে? ২৬ লাখ টাকা। তাহলে কত? ২৬ লাখ। এখন আসেন আমি আরো বেশি করে ধরি। আমি আরো বেশি করে ধরি। ধরেন আমরা ২০ দিনে ৫০,০০০ টাকা করে না, আমরা ২০ দিনে প্রতিদিন ১,০০,০০০ টাকা করে লস করলাম। ধরেন ২০ টা ক্লাসে আমরা ২০ লাখ টাকাই লস করলাম। ২০ টা ক্লাসে আমরা ২০ লাখ টাকাই লস করলাম। তারপরও আমার প্রফিট থাকতেছে কত? ১৬ লক্ষ টাকা। ৬০ টা ক্লাসের ভিতরে ২০ টা ক্লাস আমরা লস করেছি। তারপর আমাদের প্রফিট থাকতেছে কত? ১৬ লক্ষ টাকা। ধরেন আরো কম। ১৬ লক্ষ টাকা ধরেন। আমি এটা পরে বলতেছি, ১৬ লক্ষ টাকা। ঠিক আছে? এখন আসেন ৬০ টা ক্লাস। আমি দিনটা কেন বলছি না, এখন আমি এটা আপনাদেরকে বোঝাচ্ছি। ৬০ টা ক্লাস ৬০ দিনে হবে না। ৬০ টা ক্লাস হবে অনলি ২০ দিনে। অনলি কয় দিনে? ২০ দিনে হবে। তার মানে রেগুলার ৩ টা করে ক্লাস হবে। রেগুলার যদি ৩ টা করে ক্লাস হয়, ১০ দিনে ৩০ টা, ২০ দিনে ৬০ টা। তার মানে আমাদের ৪০ দিন সেভ হয়ে যাচ্ছে। এটা আগে হতো। আগে ৬০ দিন, মানে ৬০ দিনের যে কম্পাউন্ডিং ছিল আগে ১ দিন করে নিতাম। বাট এখন ৬০ দিনে কভার করে দিচ্ছে। মানে নিত্য নতুন ব্যাচ আসতেছে, নিত্য নতুন
মানে অনেক মেম্বার এড হয়ে যাচ্ছে তো, যে কারণে তাড়াতাড়ি করে শেষ করে দিই। এই কারণে হচ্ছে 60 দিনের জায়গায় এটাকে শর্ট টাইম করে 20 দিনে নিয়ে আসছি। আগে তো আরো অনেক রুলস ছিল, রুলস এখন অফ করে দিছে। তো এখন 20 দিনে তার মানে কি আপনাদের এই প্রফিটটা তার মানে 60 দিনে হবে না, 20 দিনে হবে। তার মানে রেগুলার 3টা করে ক্লাস পাবেন। আর আমার কম্পাউন্ডিং ক্লাসগুলো হয় 6টা থেকে 7টা, আবার 7টা থেকে শুরু হয়, মানে 6টা থেকে 6:40 পর্যন্ত, মানে 6:30 পর্যন্ত আরকি। 6টা থেকে 6:30, আবার 7টার দিকে স্টার্ট, 7টা থেকে 7:30, আবার 8টার দিকে স্টার্ট, 8টা থেকে 8:30। আবার যেদিন মার্কেট বেশি ভালো থাকে তখন আবার একদিন একটু বাড়িয়ে দেই, একদিন আরেকটা ক্লাস দেই, এরকম। এটা হচ্ছে আমার মুডের উপর ডিপেন্ড করে। যদি আমার ইচ্ছা করে হ্যাঁ মার্কেট ভালো আছে তখন আরেকটা ক্লাস দেই, এরকম। তখন ওইদিন আরেকটা বেশি ক্লাস নেই। রেগুলার 3টা করে ক্লাস হয় নরমালি। তো 3টা করে যদি ক্লাস হয় তাহলে 10 দিন আমাদের 30টা হচ্ছে, 20 দিন আমাদের 60টা ক্লাস হচ্ছে। তার মানে 60 দিন বাদ 60টা ক্লাস। 60টা ক্লাস 20 দিনে কভার, আমাদের প্রফিট থাকতেছে 60টা ক্লাসে 20টা ক্লাস লস দিলাম, আমরা বড় অ্যামাউন্ট করে ধরলাম 20 লাখ টাকায় আমরা লস দিলাম। তারপরও প্রফিট থাকতেছে কত? 16 লক্ষ টাকা। সব বাদ দিয়ে দেন। সব বাদ দিয়ে ধরেন আপনি 10 লাখ টাকা প্রফিট করলেই আপনার হবে। 10 লাখ টাকা প্রফিট করলে আপনার কি হয়ে যাবে 20 দিনে? তার মানে কি 20 দিনে আপনি 10 লাখ টাকা প্রফিট করতেছেন। মাত্র কি 10 লাখ টাকা প্রফিট হবে? হবে। আরো বেশি হবে। কিন্তু আমি কম বলতেছি। আমি ইচ্ছে করে কম বলছি। কেন? ধরেন আমি বললাম যে আপনার 20 লাখ টাকা প্রফিট থাকবে। কিন্তু কোনো কারণে আপনার 2-1 লাখ টাকা প্রফিট কম হলো। হয়তো আপনার মানি ম্যানেজমেন্টের কারণে বা কোনো একটা কারণে আপনার 2-1 লাখ টাকা প্রফিট কম হইছে, আবার অনেকে আবার বেশি হইছে। ধরেন 2-1 লাখ টাকা প্রফিট কম হলো। তখন আপনি বলবেন যে নাইম ভাই বলছে 20 লাখ টাকা প্রফিট হবে। কিন্তু আপনার প্রফিট হইছে 18 লাখ টাকা। আপনি হিসাব করে রাখছেন যে 20 লাখ টাকা আপনি প্রফিট করে এটা করবেন, ওটা করবেন, অমুক জায়গায় দিবেন, সমুক জায়গায় এই কাজটা করবেন, এই কাজটা করবেন। কিন্তু এখন আপনার 2 লাখ টাকা প্রফিট কম হইছে। আপনার ভাল লাগতেছে না। তখন আপনি নাইম ভাইকে বলবেন, ভাই আপনি 20 লাখ বলছেন কিন্তু 2 লাখ টাকা প্রফিট কম হচ্ছে কেন? তখন আপনি আমাকে এসে বলবেন। কিন্তু আমি যদি বলি যে আপনার প্রফিট হবে 10 লাখ টাকা, কিন্তু আপনি প্রফিট যা করলেন 15 লক্ষ টাকা। তখন আপনি আইসা বলেন, ভাই ভালো লাগছে। 10 লাখ টাকা বলছেন 15 লাখ টাকা করছি, 12 লাখ টাকা করছি, 13 লাখ টাকা করছি, 20 লাখ টাকা করছি। প্রফিট তো এরকমই থাকবে। বাট আমি কম করে বলতেছি যাতে আপনাদের মানি ম্যানেজমেন্টটা বা আপনাদের মন মানসিকতাটা যেন ওরকম ভাবে তৈরি হয়। 10 লাখ টাকা প্রফিট হলে আমাদের থাকবে, বাকি 26 লাখ টাকা চলে যাক। 20 দিনে 10 লাখ টাকা, তার মানে আপনি কি মনে করতেছেন? রেগুলার 50,000 করে যদি আমরা এটা কনভার্ট করার ট্রাই করি এভারেজে, এটাকে যদি কনভার্ট করার ট্রাই করি তাহলে এরকম। তো 36 লাখ টাকার অ্যামাউন্ট কই আর 10 লাখ টাকা কই? সব বাদ দিয়ে কি 10 লাখ টাকা করাইতে পারবো না? 36 লাখ টাকা যে করাইতে পারে সে কি 10 লাখ টাকা পারবে না? পারবে। তাই আমি লসের অ্যামাউন্টটা ধরছি। লসটা তো যাবে না। তারপর আমি তো সব টাকা বাদই দিয়ে দিচ্ছি। আমি ধরছি মাত্র 10 লাখ টাকা। 36 লাখ তো বাদ দিয়ে দিচ্ছি। কজ 36 লাখ টাকার অ্যামাউন্টটা যদি আপনাদের মাথার মধ্যে ঢুকে যায় আপনাদের একটা লোভ কাজ করবে। যে লোভটা কাজ করানো যাবে না। 10 লাখ টাকা। 10 লাখ টাকা অনেক কিছু, অনেক বেশি। এখন আসেন রুলস কি, কি? আচ্ছা রুলস বলার আগে যাদের অ্যামাউন্ট কম তাদেরকে একটু বলে দিই আরকি। তারা তো চিন্তা করতেছে যে আমরা কি করব? আচ্ছা, $100 যারা ইনভেস্ট করবে, আমার কথা বুঝে নেন। যারা আমাদের সাথে $100 নিয়ে কাজ করবে তারা ডিরেক্টলি কম্পাউন্ডিং করতে পারবে। তারা ডিরেক্টলি কম্পাউন্ডিং স্টার্ট করে দিতে পারবে। ধরেন, আচ্ছা আমি আপনাদেরকে এটা বলেছিলাম যে ৬, ৭, ৮ তারিখে আপনাদের কোর্স কমপ্লিট হওয়ার কথা ছিল, বাট ৮ তারিখে শেষ হবে না। একটা ক্লাস যেহেতু বেশি হচ্ছে, তার মানে কি 3টার জায়গায় 4টা ক্লাস হচ্ছে না? যে ৬, ৭, ৮ একটা ক্লাস যেহেতু বেশি হচ্ছে তার মানে ৯ তারিখে হচ্ছে আপনাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। বলেছিলাম যে একদিন ফ্রি সিগন্যাল দিব। একদিন কি করব? ফ্রি সিগন্যাল দিব। ফ্রি সিগন্যালটা কেন দিব সেটা আমি ক্লিয়ার করে দিই। তার মানে কি ফ্রি সিগন্যালটা হবে 10 তারিখে। আর 11 তারিখ থেকে হচ্ছে আপনাদের কম্পাউন্ডিং শেষ হবে, এবং আপনাদের কম্পাউন্ডিং শেষ হবে গিয়ে এই মাসের 30 তারিখে। মানে এই মাসের 30 তারিখে আপনাদের এই অ্যামাউন্টটা প্রফিট হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এই মাসের শেষে মানে এই বছরের ভিতরে আপনাদের হয়ে যাবে। আর যাদের অ্যামাউন্ট একটু কম থাকবে তাদের 20 দিনের জায়গায় 25 দিন লাগবে। মানে ধরেন আপনি $40 থেকে $50 দিয়ে স্টার্ট করেছেন, আপনার প্রফিট হতে 25 দিন লাগবে। কেন? এখন আসেন। যারা $100 দিয়ে স্টার্ট করবে আমাদের সাথে তাদেরকে সরাসরি কম্পাউন্ডিং গ্রুপে এড করে দিব। কিন্তু যাদের ব্যালেন্স কম থাকবে $30 দিয়ে তো হবে না। $40, $50 এমন যাদের থাকবে তাদেরকে আলাদা আরেকটা গ্রুপে নিয়ে যাব। সেই গ্রুপে তাদেরকে রাখবো এবং সেই গ্রুপে সিগন্যাল দিয়ে তাদেরকে 5 দিন টাইম নিয়ে, 5 দিন লাগে না, 3 দিন 4 দিন এরকম লাগে। তাদের ব্যালেন্সটাকে আমরা $100 করে দিব। $100 করার পরে তারপর তাকে
কম্পাউন্ডিং অ্যাড করব। তার মানে এখানে তার 5 দিন সময় লাগতেছে ব্যালেন্সটাকে 100 করতে। তারপর সে $100 করে ওইখান থেকে কম্পাউন্ডিং গ্রুপে চলে যাচ্ছে। ওইখানে তার 20 দিন লাগবে। তার মানে হচ্ছে যাদের ব্যালেন্স কম সেম রুল সবকিছু সেমই থাকবে। জাস্ট আপনাকে ব্যালেন্সটাকে গ্রো করার জন্য 5 দিন টাইম দেওয়া হবে। ওই টাইমটা আমরাই গ্রো করে দিব। ওইটা আপনাদের প্যারা নেই। ওইটা আমরাই সিগন্যাল দিয়ে আপনাদেরকে প্রফিট করায় দিব। জাস্ট এখানে আপনার 5 দিন টাইম লাগবে ব্যালেন্সটা গ্রো করতে। 5 দিন লাগবে না। 5 দিন লাগবে না। হয়তো 3 থেকে 4 দিন বাট আমি একটু বেশি করে আপনাদেরকে মানে বেশি করেই বলছি আমি সবসময়। বেশি করেই নিয়ে রাখতেছি 25 দিন। তার মানে আপনাদের 25 দিন লাগবে। আর এইখানে লাগবে হচ্ছে যাদের $100 তাদের 20 দিন আর যাদের ব্যালেন্স কম $40-50 তাদের হচ্ছে আহ কয়দিন 25 দিন। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তার মানে যারা সরাসরি $100 দিয়ে ঢুকবে 12,500 টাকা ইনভেস্ট আসবে কম্পাউন্ডিং এ চলে যাবে। আর যাদের অ্যামাউন্ট কম স্টুডেন্ট ওই যে বললো 5,000 6,000 7,000 টাকা ইনভেস্ট করার ক্ষমতা তারা রাখে, তারা কি করবে 11 তারিখ থেকে তারা ওই নরমাল গ্রুপে অ্যাড হয়ে যাবে যেখানে তাদেরকে লাইভে সিগন্যাল দেওয়া হবে। সিগন্যাল সব লাইভে হবে। তারা ওই গ্রুপ থেকে সিগন্যাল নিয়ে তারা কি করবে প্রফিট করে দেন হচ্ছে তারা কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। ঠিক আছে, তার মানে ব্যালেন্স কম বেশি ডাজন্ট ম্যাটার। আপনি যে $100 দিয়ে আপনাকে কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হতে হবে এমনটা না। হ্যাঁ, $100 হলে আপনি ডিরেক্ট জয়েন হয়ে যেতে পারবেন। বাট $100 কম থাকলে আপনার 4 থেকে 5 দিন আদার্স টাইম লাগবে। দেন হচ্ছে আপনি জয়েন করতে পারবেন। ক্লিয়ার? এখন আসি রুলস এর ভিতরে। এতক্ষণ তো প্রফিট বললাম, লস দেখাইলাম, কম্পাউন্ডিং দেখালাম, সবকিছু দেখালাম, কম ব্যালেন্সের দেখালাম, বেশি ব্যালেন্সেরও দেখালাম, টাইম বলে দিলাম 60 দিনের জায়গায় 20 দিন। এখন আসেন রুলস এর ভিতরে। আচ্ছা, এখন আপনারা ব্যাচ নাম্বার কত? 40 নাম্বার ব্যাচ। আচ্ছা, রুলস গুলো শুনে রাখেন। পুরান অ্যাকাউন্ট আছে কার কার একটু হ্যান্ড রেজ করেন। যাদের কটেক্স অ্যাকাউন্ট আছে কার কার একটু হ্যান্ড রেজ করেন, দেখতে চাই। ওকে, গুড। অনেকেই আছে ট্রেডিং এর সাথে জড়িত। ওকে, গুড। এখন আসেন রুলস এর ভিতরে আসেন। আচ্ছা, একটা ফ্রি সিগন্যাল দিব বলেছিলাম। কয় তারিখে দিব? 10 তারিখে। 10 তারিখে ফ্রি সিগন্যালে কি বলেছিলাম? 2,000 টাকা ফ্রিতে প্রফিট করানো হবে। এখন আসেন কেন করানো হবে। এই যে দেখলাম আমাদের গ্রুপে কি আছে, অনেক মেম্বার আছে স্টুডেন্ট। তো স্টুডেন্ট আছে, চাকুরিজীবীও আছে। কিন্তু এই যে 2,000 টাকা ফ্রিতে প্রফিট করাচ্ছে এটা জাস্ট স্টুডেন্টদের উসিলায় সবাই এই অফারটা পাচ্ছে। মানে এই কারণে 2,000 টাকা প্রফিট করানো হচ্ছে। যখন আপনি আমাদের গ্রুপে ঢুকবেন, আমাদের গ্রুপের এন্ট্রি ফি একটা চার্জ থাকবে। আপনি সবকিছু আমি ফ্রিতে করে দিচ্ছি বাট রুলস এর ভিতরে যখন চলে যাবেন তখন সবকিছু আলাদা। আমাদের কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হওয়ার জন্য, আমাদের গ্রুপগুলোর ভিতরে জয়েন হওয়ার জন্য ফি থাকে, চার্জ থাকে, সেটা হচ্ছে 2,000 টাকা। সেটা হচ্ছে 2,000 টাকা। এই 2,000 টাকা যাতে আপনার পকেট থেকে না যায় এটা আমরা আপনাকে প্রফিট করিয়ে দিব। তার মানে কি হচ্ছে আপনি ব্যালেন্সটা জাস্ট এখন মানে এই গ্রুপে এমনও আছে অনেকে ধরেন আপনি ইনভেস্ট করেছেন, এখন আপনি চাচ্ছেন আমাদের গ্রুপে জয়েন হতে বাট আপনার কাছে জয়েনিং ফিটা নাই, আপনি চাইলেও আমাদের গ্রুপে জয়েন হতে পারছেন না টাকার অভাবে। এই জন্য আমি আপনাদেরকে এই সুযোগটা করে দিই। এটা জাস্ট আগে স্টুডেন্টের জন্য ছিল, এখন এটা সবার জন্য করে দিয়েছে। এখন সবাই নিতে পারবে, ফ্রি সিগন্যালটা সবাই পাবে, যেখানে আপনি ফ্রিতে 2,000 টাকা প্রফিট করতে পারবেন। মানে আমি আপনাদেরকে লাইভে এসে 2,000 টাকা প্রফিট করে দিব। সেই 2,000 টাকাই আপনারা উইথড্র করে আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। ওই টাকা আপনি হাতে পেয়ে তারপর আমাদেরকে পেমেন্ট করে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন। ক্লিয়ার? মানে আপনাদের সুবিধা হয়ে গিয়েছে। তার মানে আপনাদের আদার্স আর কোনো টাকা লাগতেছে না আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য। জাস্ট ইনভেস্টমেন্টের জন্যই, জাস্ট আপনি ইনভেস্টটা করবেন, তারপর আমরা প্রফিট করিয়ে ওইখান থেকে আপনি 2,000 টাকা প্রফিট করে দেন হচ্ছে উইথড্র করে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন কম্পাউন্ডিং গ্রুপে। এটা হচ্ছে কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হওয়ার জন্য। তারপর জয়েন হওয়ার পরে আপনার কাজ কি? এই যে 60টা ক্লাস হবে, এই যে 60টা ক্লাস হবে কম্পাউন্ডিং, যাদের ব্যালেন্স কম তাদের ক্ষেত্রেও সেম হবে। যাদের ব্যালেন্স কম তাদের টার্গেট হচ্ছে অন্যরকম। তাদেরকে রেগুলার 2,000 টাকা করে প্রফিট করানো হয়। মানে যারা $40 $50 নিয়ে আসে তাদেরকে রেগুলার 2,000 টাকা করে প্রফিট করানো হয়। আচ্ছা, এখন আসেন আমাদের কম্পাউন্ডিং গ্রুপের রুলস গুলো কি কি। রুলস নাম্বার 1, 60টা ক্লাসের জন্য প্রত্যেকটা ক্লাসে 1,000 টাকা করে পেমেন্ট থাকে। প্রত্যেকটা ক্লাসে 1,000 টাকা করে পেমেন্ট থাকে। এখন কোয়েশ্চেন হচ্ছে ভাই এটা কি প্রফিট হওয়ার আগে না প্রফিট হওয়ার পরে? অবভিয়াসলি প্রফিট হওয়ার পরে। মানে আপনি প্রফিট করবেন দেন হচ্ছে আমাদেরকে একটু ওয়েট, আপনি প্রফিট করবেন দেন হচ্ছে সেই টাকা উইথড্র করে ওইখান থেকে আমাদেরকে পেমেন্ট করবেন। তার মানে আপনি যদি 1,00,000 টাকা প্রফিট করেন আপনাকে 1,000 টাকা দিতে হচ্ছে,
আপনি যদি 10,000 টাকা প্রফিট করেন আপনাকে 1,000 টাকা দিতে হচ্ছে। আপনি যদি 2 লাখ টাকা প্রফিট করেন আপনাকে 1,000 টাকা দিতে হচ্ছে। কিন্তু আগে রুলস ছিল যখন ১ নাম্বার থেকে ১০ টা ব্যাচ ছিল, ১ম যে ১০ টা ব্যাচ ছিল, ওই ১০ টা ব্যাচের ভিতরে রুলস ছিল 50% করে। বাট আপনাদের ক্ষেত্রে এখন এই রুলসটা নাই। মানে ১১ নাম্বার ব্যাচ থেকে রুলস চেঞ্জ হয়েছে। রুলস চেঞ্জ হওয়ার কারণটা আমি ক্লিয়ার করে দিব, সমস্যা নেই। তার মানে হচ্ছে ১ম যে ১০ টা ব্যাচ ছিল সেই ১০ টা ব্যাচের রুলস ছিল আপনি যা প্রফিট করবেন, ধরেন আপনি আজকে ১ লাখ টাকা প্রফিট করেছেন, আমাকে 50% দিতে হবে, মানে হচ্ছে আমাকে ৫০,০০০ টাকা দিতে হবে। প্লাস হচ্ছে ক্লাসের একটা চার্জ ছিল। মানে ৫১,০০০ টাকা। মানে আপনি প্রফিট করছেন ১ লাখ টাকা, আমাকে দিতে হতো ৫১,০০০ টাকা। আর দেখা যেত এভাবে কম্পাউন্ডিং করলে ব্যালেন্স গ্রো হতেও টাইম লাগতো। দেখা যেত ৬০ দিনের যে কম্পাউন্ডিংটা, ওইটা ৬০ দিনে না হয়ে ওটা করতেই ৬ থেকে ৭ মাস লেগে যেত। মানে তখন তো কম্পাউন্ডিং সিস্টেমটা ছিল এরকম ৫ থেকে ৬ মাসের কম্পাউন্ডিং ছিল আরকি। এরকম টাইম নিচ্ছিল। এখন এটাকে শর্ট টাইমে করার জন্য যতভাবে যা করা লাগে সবকিছু করে দিয়েছি। 50% টা কেন অফ করে দিয়েছি তাহলে? তাহলে আমার লাভটা কোথায়? যে ভাই তো 50% তাহলে নিচ্ছে না, শুধু ১,০০০ টাকা নিচ্ছে। 50% অফ করার কারণ হচ্ছে যে যারা পুরান অ্যাকাউন্ট আছে তাদের পুরান অ্যাকাউন্ট থাকা যাবে না। পুরান অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিতে হবে। নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে। আমি একটা ক্যালকুলেটর ওপেন করি। ক্যালকুলেটরে আসেন। আচ্ছা। পুরান অ্যাকাউন্ট যাদের আছে তারা পুরান অ্যাকাউন্টটা ডিলিট করে দিবেন। আমি একটা টার্নওভার লিংক দিব। সেই লিংক থেকে অ্যাকাউন্ট করে আমাদের সাথে কাজ করতে পারবেন। তার মানে ওই লিংক থেকে অ্যাকাউন্ট করলে আপনি 50% পাবেন না। মানে 50% আমাকে দিতে হবে না। তো এখন কথা হচ্ছে যে ভাই লিংক থেকে অ্যাকাউন্ট যদি করি তাহলে আপনার লাভ কি? 50% লাইক এখানে আপনার লাভটা কিভাবে হবে? লাভটা এভাবে হবে আমি আপনাকে দেখাই। যখন আপনি আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট করবেন, যখন আপনি আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট করবেন, কোটেক্স কোম্পানি আপনার প্রফিটের উপর থেকে 5% কমিশন দিবে আমাকে। তার মানে হচ্ছে ভাই আমি $১০০ যদি প্রফিট করি, আমি $৯৫ পাবো, $৫ আপনাকে দিবে? নো। আপনি যদি $১০০ প্রফিট করেন, আপনার $১০০ ই থাকবে। আপনি যদি $১,০০০ প্রফিট করেন, আপনার $১,০০০ ই থাকবে। আপনার অ্যাকাউন্ট থেকে আমাকে দিবে না। কিন্তু কোটেক্স কোম্পানি কোটেক্স থেকে আমাকে এটা গিফট করবে। তার মানে হচ্ছে ধরেন ৩০ জন মেম্বার ৩০ জন মেম্বার আমি নিয়েছি কম্পাউন্ডিং গ্রুপে। তাদেরকে টার্গেট হচ্ছে কত ডলার প্রফিট করানোর? $৩০,০০০ হয়েছে। ৩০ জন মেম্বার, প্রফিট টার্গেট হচ্ছে $৩০,০০০। এটাকে আমি সমান সমান দিলাম। কত ডলার হলো? $৯,০০,০০০। তো এটাকে আমি যদি 5% করি তাহলে কত পার্সেন্ট আসে দেখেন, গুণ 5% সমান সমান $৪৫,০০০ গুণ ১২৫। এই টাকাটা হচ্ছে আমার প্রফিট থাকবে। ঠিক আছে? মানে $৪৫,০০০, যেটা বাংলা টাকায় দেখেন আপনারা নিজেরাই ৫৬,২৫,০০০। যেই কারণে 50% টা আমি কেটে দিয়েছি। এখন পুরান অ্যাকাউন্ট দিয়ে যারা কাজ করতে চান তারাও কাজ করতে পারবেন। এখন কথা হচ্ছে ভাই পুরান অ্যাকাউন্ট ডিলিট করে কি কাজ করব? পুরান অ্যাকাউন্ট দিয়ে কি কাজ করা যাবে না? হ্যাঁ, পুরান অ্যাকাউন্ট দিয়েও কাজ করা যাবে। কিন্তু পুরান অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি আমাদের সাথে কাজ করতে আসেন তাহলে আপনাকে 50% প্লাস ৳১,০০০ চার্জ দিতে হবে। কেন? কজ আপনি যে পুরান অ্যাকাউন্টে কাজ করছেন আমি কিন্তু সেখান থেকে কোনো বেনিফিট পাচ্ছি না। সেখান থেকে আমার কোনো বেনিফিট আসছে না। তো আর যদি পুরান অ্যাকাউন্ট দিয়ে না করেন, যদি পুরান এখন কথা হচ্ছে যদি আপনি পুরান অ্যাকাউন্ট ডিলিট করে নতুন অ্যাকাউন্ট দিয়ে করেন তাহলে জাস্ট আপনি ক্লাসে পেমেন্টটা দিলেই হবে অনলি ফর ৳১,০০০। ওকে? এখন আসেন। রুলস গুলো কি ক্লিয়ার হয়েছে? আমি রুলস গুলো আবার বলে দিচ্ছি। ৬০ টা ক্লাস হবে। কয়টা ক্লাস হবে? ৬০ টা ক্লাস হবে। কয়দিনে হবে? ২০ দিনে হবে। ঠিক আছে? যাদের ব্যালেন্স কম থাকবে $৪০, $৫০ থাকবে তাদের লাগবে হচ্ছে ২৫ দিন। ঠিক আছে? তাদের ২৫ দিন লাগবে। আর যারা $১০০ দিয়ে জয়েন করবে তাদের লাগবে হচ্ছে ২০ দিন। এখানে কোটি টাকা কম্পাউন্ডিংটা আমি দেখাইনি, এটা পরে। যখন লাখ টাকা কম্পাউন্ডিংটা শেষ হবে তখন হচ্ছে কোটি টাকার অ্যামাউন্টটা পা রাখবো। এটা হচ্ছে লাখ টাকার পরে। ওটা পরের সাবজেক্ট, ওটা পরে দেখাবো, এখন না। ওটা যখন লাখ টাকাটা শেষ হয়ে যাবে ২০ নাম্বার দিনে গিয়ে যখন আপনাদের এটা ফিল আপ হয়ে যাবে ২০ নাম্বার দিনে গিয়ে ওই অ্যামাউন্টটা দেখাবো। তখন ওটার কাজ শুরু হবে। আপাতত এটাই। ঠিক আছে? তো ওইটার জন্য আবার কেউ মেসেজ করবেন না। এটা কিন্তু আমি ক্লাসে বলে দিলাম যে ওটার জন্য কেউ মেসেজ করতে যাবে না। ওটার ধাপ হচ্ছে সেকেন্ড ধাপ। ফার্স্ট ধাপ হচ্ছে এটা। আপনি সরাসরি ফার্স্ট ধাপেই কোটি টাকার অ্যামাউন্টে যাওয়ার চেষ্টাও করবেন না। ঠিক আছে? এক ধাপ করে আপনাকে এগোতে হবে। ওকে? তো ফার্স্ট ধাপ এটা আমরা ক্লিয়ার করব। তারপর হচ্ছে ওটা দেখায় দেব, সমস্যা নেই। আচ্ছা। তো রুলস গুলো আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য
৳২,০০০ চার্জ। এই ৳২,০০০ চার্জ ফ্রিতে প্রফিট করিয়ে দিব। সেই টাকা উইথড্র করে আপনারা আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। তার মানে হচ্ছে আপনার আদার্স ভাবে কোনো টাকা লাগছে না। তারপর কম্পাউন্ডিং এ জয়েন হওয়ার পর ৬০ টা ক্লাস। ৬০ টা ক্লাসে প্রত্যেকটা ক্লাসে পেমেন্ট হচ্ছে ৳১,০০০ করে। ওকে? প্রত্যেকটা ক্লাসে পেমেন্ট হচ্ছে ৳১,০০০ করে। আর যদি পুরান অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে হচ্ছে 50% প্লাস ৳১,০০০। ওকে? আর হচ্ছে রুলস গুলো তো সব শেষ। আর হচ্ছে আপনাদের এই 1 মিনিট স্কুল ব্যাচ ৪০ এইটা হচ্ছে অনলি অ্যাডমিন গ্রুপ। মানে এই গ্রুপে জাস্ট আমি আপনাদের সাথে কথা বলতে পারবো। আপনারা চাইলে আমার সাথে কোনো কথা বলতে পারছেন না বা এই গ্রুপে আপনারা কোনো মেসেজ করতে পারছেন না। এই গ্রুপে আপনারা কোনো মেসেজ করতে পারছেন না। আপনাদের জন্য একটা পাবলিক গ্রুপ আছে। একটা পাবলিক গ্রুপ আছে যে গ্রুপটার নাম হচ্ছে ফ্রি সিগন্যাল ব্যাচ ৪০। ফ্রি সিগন্যাল ব্যাচ ৪০ যে গ্রুপে আপনারা মেসেজ করতে পারবেন, কথা বলতে পারবেন। যদি কারো কোনো প্রবলেম থাকে, কোয়েশ্চেন থাকে সেগুলো এই গ্রুপে শেয়ার করতে পারবেন। ধরেন আ জারিফ আর হচ্ছে আপন দাস। জারিফ আর আপন দাস, জারিফ একটা জিনিস জানে ট্রেডিং সম্পর্কে। বাট আপন দাস সেটা জানে না। এখন জারিফ কি করেছে? সে গ্রুপে কোয়েশ্চেন করেছে যে এটা কিভাবে কি করা যায় বা সলভ করা যায়। আপন দাস জানে, আপন দাস কি করেছে সেটা অ্যান্সার দিয়ে দিয়েছে। আবার আপন দাস একটা জিনিস জানে না, সেটা জারিফ জানে। আপন দাস কোয়েশ্চেন করেছে, জারিফ অ্যান্সার দিয়ে দিয়েছে। তার মানে কি হলো? আমাকে কোয়েশ্চেন করতে হলো না। আমি গ্রুপে না থাকলেও বা আমাকে সবসময় না পেলেও আপনার গ্রুপটা অ্যাক্টিভ পেয়ে যাচ্ছেন। কোনো প্রবলেম হলে সাথে, সাথে আপনারা প্রবলেমের সলভ হয়ে যাচ্ছে। আর যদি বড় কোনো প্রবলেম থাকে সেটা সলভ আমাকে পার্সোনাল ভাবে ইনবক্সে করলে হয়তো সাথে, সাথে রিপ্লাই না পেলেও পেয়ে যাবেন। হয়তো একটু লেট হবে বাট রিপ্লাই পেয়ে যাবেন। বাট গ্রুপে যখন দেখব কোনো প্রবলেম হচ্ছে সেটা রিপ্লাই আমি করে দিব। আমি তো ব্যস্ত থাকি বাট রিপ্লাই আপনারা পাবেন। রিপ্লাই আপনারা পাবেন। সরাসরি রিপ্লাই পেয়ে যাবেন। বাট একটু টাইম লাগবে হয়তো আমার সাথে কথা বলতে গেলে। বাট নরমালি গ্রুপে আপনারা তো অ্যাক্টিভ মেম্বার পেয়ে যাচ্ছেন। তো ফ্রি সিগন্যাল গ্রুপে আপনারা কি করবেন? এড হয়ে যাবেন। এখন আসেন। গ্রুপে এড হতে গেলে আপনাকে কি করতে হবে? ফ্রি সিগন্যাল গ্রুপে এড হতে গেলে কিছুই করতে হবে না। জাস্ট অ্যাকাউন্ট করে স্ক্রিনশট দিবেন, এড করে দিব। ক্লাসটা শেষ হওয়ার পর কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে কি করতে হবে সবকিছু বলে দেব। এখন অনেকে কোয়েশ্চেন করবে, পুরান যারা আছে তারা কোয়েশ্চেন করবে যে ভাই নতুন অ্যাকাউন্ট খুলবো কিভাবে? নতুন মানে পুরান যারা আছে তারা অ্যাকাউন্ট খুলতে গিয়ে একটা বিভ্রান্তিতে পড়ে যাবে। এটা আমি আগে ক্লিয়ার করে দিচ্ছি। এরকম হয়। প্রত্যেকটা ব্যাচে আগে হতো বাট এখন আমি ক্লিয়ার করে দিয়ে প্রত্যেকটা ব্যাচে বলে দিই যাতে এই প্রবলেমটা না হয়। পুরান যাদের অ্যাকাউন্ট আছে আপনারা অ্যাকাউন্ট ডিলিট করার আগে সরি অ্যাকাউন্ট খোলার আগে নতুন অ্যাকাউন্ট খোলার আগে পুরান অ্যাকাউন্টটা ডিলিট করে নিবেন। নতুন অ্যাকাউন্ট খোলার আগে পুরান অ্যাকাউন্টটা ডিলিট করে নিবেন। কটেক্সের যেমন একটা রুলস আছে, আপনি একটা ডিভাইসে কখনো ২ টা অ্যাকাউন্ট রাখতে পারবেন না। যেমন এখন কি হয়েছে ফেসবুক একটা সিম দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা যায়, আগে কিন্তু অনেকগুলো খোলা যেত। ঠিক সেম কটেক্সে একটা মোবাইলের ভিতরে আপনি ২ টা অ্যাকাউন্ট রাখতে পারবেন না। তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট গুলো ব্যান করা হবে, ব্লক করে দিবে। তো অবশ্যই নতুন অ্যাকাউন্ট খোলার আগে পুরান অ্যাকাউন্টটাকে ভালোভাবে ডিলিট করে পার্মানেন্ট ভাবে ডিলিট করে দেন হচ্ছে আপনি নতুন অ্যাকাউন্ট খুলবেন। এখন আপনারা কোয়েশ্চেন করবেন যে ভাই লিংক মানে অ্যাকাউন্ট খোলার লিংক আমি গ্রুপে দিয়ে দিব। কিভাবে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে সবকিছু আমি গ্রুপে দিয়ে দিব। এখন আজকে আপনাদের কাজ হচ্ছে যেহেতু আজকে কোনো টপিক নিয়ে আলোচনা হয়নি, টপিক নিয়ে আগামীকালকে আলোচনা হবে। আজকে আপনাদের কাজ হচ্ছে আমি অ্যাকাউন্টের লিংক দিয়ে দিব। কিভাবে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করবেন তার একটা ভিডিও দিয়ে দিব। জাস্ট আজকে আপনাদের কাজ হচ্ছে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করে আমাদেরকে স্ক্রিনশট দিবেন, ফ্রি সিগন্যাল গ্রুপে এড হয়ে যাবেন। এই ফ্রি সিগন্যাল গ্রুপেই ১০ তারিখে ফ্রি সিগন্যাল দেওয়া হবে। এই গ্রুপে কিন্তু কোনো ফ্রি সিগন্যাল ক্লাসের লিংক দেওয়া হবে না। ফ্রি সিগন্যাল গ্রুপে লিংক দেওয়া হবে যারা কম্পাউন্ডিং করবে, যারা কাজ করবে তাদের গ্রুপেই লিংকটা যাবে। তো এখানে যে ২৫০ মেম্বার এরা কিন্তু কোনো মেম্বার না। এরা জাস্ট ওই যে বললাম না মানে পোস্টার দেখছে আর ঢুকে গেছে এরকম একটা বিষয় আরকি। তো যারা অ্যাক্টিভ মেম্বার যারা কাজ করবে ওই ফ্রি সিগন্যাল গ্রুপেই তারা জয়েন করতে পারবে। তাদেরকে বুঝতে পারবে তারা ওই গ্রুপে জয়েন করবে তাদেরকে লিংক দেওয়া হবে। ১০ তারিখে ওই গ্রুপে সিগন্যাল হবে। এই গ্রুপে কিন্তু কোনো ফ্রি সিগন্যাল ক্লাসের লিংক হবে না। জাস্ট ক্লাসের রেগুলার ক্লাসের লিংক গুলো আপনারা পেয়ে যাবেন। ফ্রি সিগন্যাল ক্লাসের লিংক ১০ তারিখে নতুন গ্রুপে পাবেন। নতুন গ্রুপে এড হওয়ার জন্য আপনারা অ্যাকাউন্টের স্ক্রিনশট দিবেন। অ্যাকাউন্ট ভেরিফাইড করে স্ক্রিনশট দিবেন ইনবক্সে। আমরা দেখে আপনাকে এড করে দিব শেষ। আর অ্যাকাউন্ট খোলার লিংক দিয়ে দিব। কিভাবে খুলে ভেরিফাইড করবেন তার একটা ভিডিও দিয়ে দিব। আর ভেরিফাইড করার সিস্টেমটা আমি বলে দিই যদিও ক্লাসে। আ ভেরিফাইড করার জন্য এনআইডি কার্ড লাগবে আর হচ্ছে ইমেইলটাকে ভেরিফাইড দিতে হবে। তো এনআইডি কার্ড এখন স্টুডেন্টরা কোয়েশ্চেন করবে যে ভাইয়া আমি সমস্ত কোয়েশ্চেন আপনারা করার আগে আমি বলে দিচ্ছি। কজ প্রত্যেকটা ব্যাচেই তো এগুলা কোয়েশ্চেন গুলা আসে। আমি অভ্যস্ত বলে দিচ্ছি। এখন তাদের কোয়েশ্চেন হচ্ছে যে ভাই আমরা তো স্টুডেন্ট আমাদের তো এনআইডি কার্ড নাই।
তো আপনার যদি এনআইডি কার্ড না থাকে আপনার বাবা-মার তো আছে, আপনার ভাই-বোনের তো আছে। বাবা-মা, ভাই-বোন যেই কারো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করতে পারবেন। এখন কোয়েশ্চেন আসবে যে, ভাইয়া ইনফরমেশন যদি আমার নাম, ধরেন রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম আপনি অ্যাকাউন্ট খুলছেন আপনার নাম দিয়ে। কিন্তু আপনার বাবার নাম আর আপনার নাম তো এক না। এনআইডি কার্ডের নাম তো মিলবে না। তো ভেরিফাইড কি করা যাবে? ভেরিফাইড করা যাবে। আপনি আপনার নাম দিয়ে করেন, কোনো সমস্যা নাই। ভেরিফাইড করার জন্য যেকোনো এনআইডি কার্ড দিলেও হবে। আপনি রাস্তায় একটা মানুষের কাছ থেকে এনআইডি কার্ড নিয়ে ভেরিফাইড করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। কথার কথা আরকি। মানে ভেরিফাইড করার জন্য যে আপনারটাই লাগবে, আপনার ইনফরমেশন এর সাথে মিলতে হবে এমন কোনো কিছু না। জাস্ট একটা এনআইডি কার্ড হলেই হবে। এনআইডি কার্ড আপলোড করার পর আপনার কাজ হচ্ছে আপনি যে ইমেইল দিয়ে খুললেন অ্যাকাউন্টটা, আপনি যে ইমেইল দিয়ে অ্যাকাউন্টটা খুলেছেন আপনি দেখবেন আপনার প্রোফাইলে যেখানে আপনি এনআইডিটা আপলোড করেছেন, প্রোফাইলে আপনি ইমেইলটা পেয়ে যাবেন। ওই ইমেইলের উপরে দেখবেন ছোট করে আনভেরিফাইড লেখা আছে। ওই আনভেরিফাইড লেখার উপরে ক্লিক করলে আপনার ইমেইলে একটা কনফার্মেশন মেইল যাবে। সেই ইমেইলটাকে যদি আপনি কনফার্ম করে দেন আপনার অ্যাকাউন্টটা সাথে, সাথে ভেরিফাইড হয়ে যাবে। তার মানে ৫ মিনিট টাইম লাগবে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হতে। অ্যাকাউন্ট ভেরিফাইড হতে কিন্তু টাইম লাগে না। ৫ মিনিট। আমি বারবার করে বলছি ইমেইল ভেরিফাইড দিবে। অনেকে কি করে আমার এরকম মাঝে, মাঝে বিরক্ত লাগে। মানে আমি বলে দিয়েছি যে ইমেইলটাকে ভেরিফাইড না করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড দেখাবে না। অনেকে কি করবে? জাস্ট এনআইডিটা আপলোড করে বলবে ভাই অ্যাকাউন্টটা তো ভেরিফাইড হচ্ছে না। আমি বারবার করে বলছি, এনআইডি কার্ড আপলোড করার পরে ইমেইলটাকেও ভেরিফাইড দিতে হবে। আপনি প্রোফাইলেই পেয়ে যাবেন আপনার ইমেইলটা। ওইখানেই দেখবেন আনভেরিফাইড লেখা আছে। ভালো করে দেখবেন, ছোট করে আনভেরিফাইড লেখা আছে। ওই আনভেরিফাইড লেখার উপরে ক্লিক করার পর ইমেইলে একটা কনফার্মেশন মেইল যাবে। ওই ইমেইলটাকে কনফার্ম করে দিলে ৫ মিনিটের ভিতরে ভেরিফাইড হয়ে যাবে। যারা পুরান আছে তারা তো জানে, নতুনদের ক্ষেত্রে বলছি। এনআইডি কার্ড আপলোড ২ টা মেথড তো লাগবেই। একটা হচ্ছে এনআইডি কার্ড আপলোড, আরেকটা হচ্ছে ইমেইল ভেরিফাইড। ঠিক আছে? এই ২ টা জিনিস আপনি করতে পারলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যায় ৫ মিনিটের ভিতরে। আর কিভাবে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করবেন তার একটা টিউটোরিয়াল ভিডিও আমি দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট খোলার লিংক দিয়ে দিচ্ছি। আমি এখন হয়তো একটু ব্যস্ত। আ রাত ১২ টার ভিতরে আমি আপডেট দিয়ে দিব। আমি ক্লাসের ভিডিওটাও গ্রুপে দিয়ে দিব। আর রাত ১২ টার ভিতরে সবকিছু আমি জানিয়ে দিব কিভাবে কি করতে হবে। যদিও ক্লাসে বলে দিয়েছি, জাস্ট জিনিসগুলো আমি রাত ১২ টার ভিতরে আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? অ্যাকাউন্ট খোলার লিংক দিয়ে দিব। কিভাবে জয়েন হতে হবে বলে দিব। আর কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা তো আমি বলেই দিয়েছি। আমি একটা প্র্যাকটিক্যাল ভিডিও দিয়ে দিব গ্রুপে। আপনারা সেই ভিডিওটা দেখে আপনার অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করে আমাদের যে নাম্বারটা আছে ৯৩ যে নাম্বারটা, সেই নাম্বারে স্ক্রিনশট দিবেন। কিরকম স্ক্রিনশট দিতে হবে সেটা একটা ডেমো স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দিব। দেখে আজকে রাতের ভেতরে, এখন তো আপনাদের রাতে কোনো কাজ নাই। আপনাদের আজকের কাজ হচ্ছে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করে স্ক্রিনশট দেওয়া। আগামীকাল ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত, আগামীকাল ১০ টায় ক্লাস স্টার্ট হবে। কয়টার দিকে? ১০ টার দিকে। আগামীকাল ৯ টার ভিতরে আপনারা স্ক্রিনশট দিয়ে মানে ক্লাস রাত ৯ টার ভিতরে স্ক্রিনশট দিয়ে ফ্রি সিগন্যাল গ্রুপে এড হয়ে যাবেন। অবশ্যই আজকের ভিতরে অ্যাকাউন্ট খুলবেন। আগামীকাল যে টপিক নিয়ে আলোচনা হবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করার জন্যও তো অ্যাকাউন্ট লাগবে, ডেমো অ্যাকাউন্ট লাগবে যেখানে ডলার পাবেন। ফ্রিতে ডলার পাবেন, মানে সেই ডলার দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। নতুনরা ভাবে মনে হয় ডলার পাবো, উইথড্র করতে পারবো। এরকম না। ওই ডলার আপনারা প্র্যাকটিস করার জন্য, এটা আপনার অ্যাকাউন্টে থাকবে, ডেমো অ্যাকাউন্টে আপনি প্র্যাকটিস করতে পারবেন। তো আপনাদেরকে কালকে প্র্যাকটিস করার জন্য তো অ্যাকাউন্ট লাগবে। অবশ্যই মাস্ট বি আজকের ভিতরে অ্যাকাউন্ট কমপ্লিট করে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে গ্রুপে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে? সেই গ্রুপে আপনারা জয়েন হয়ে মেসেজ অপশন অন করা থাকবে। মেসেজ করতে পারবেন, কোনো প্রবলেম থাকলে জানাতে পারবেন, শেয়ার করতে পারবেন। ঠিক আছে? A to Z। তো টাইমও প্রায় শেষ। ৫ মিনিট টাইম আছে। তো আমি কারো কি কোনো কোয়েশ্চেন আছে? একটু হ্যান্ড রেইজ করেন দেখি। ২-১ জনের কোয়েশ্চেন শুনবো। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, মাহিম আছে। আচ্ছা মাহিম, টাইম যেহেতু শর্ট, ৪ মিনিট টাইম আছে। জাস্ট আমি আপনার কোয়েশ্চেনটা শুনেই ক্লাসটা এর ভেতরে ক্লোজ হয়ে যাবে। দেন হচ্ছে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আগামীকালকে আমরা টপিকের পরে আলোচনা করব। আর নেক্সট হচ্ছে আপনাদের গ্রুপে এখন মেসেজ অপশন পেয়ে যাচ্ছেন, মানে ফ্রি সিগন্যাল গ্রুপে যারা এড হবেন তারা যত রকম কোয়েশ্চেন আছে, প্রবলেম আছে সবকিছু গ্রুপে শেয়ার করতে পারবেন। অ্যান্সার পেয়ে যাবেন। আমিও অ্যান্সার দিয়ে দিব। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আমার সাথে যদি কারো কোনো কথা বলার ইচ্ছা থাকে, আপনারা মেসেজ করবেন। মেসেজ করবেন। আমি রাতের ভেতরে আপনাদের সাথে কথা বলব, সমস্যা নেই। আচ্ছা, এমজে মাহিম আপনার মাইকটা একটু অন হবে জাস্ট। সবার মাইকটা অফ থাকবে। কেউ কথার মাঝখানে কেউ মাইক অন করবেন না। তাহলে কিন্তু মানে কথা বোঝা যাবে না। ঠিক আছে? আমার কথা বুঝবেন না, কোয়েশ্চেনও বুঝবেন না। একজন কোয়েশ্চেন করলে সবারই কাজে লাগবে। ঠিক আছে? জাস্ট এমজে মাহিম আপনার মাইকটা অন হবে। আচ্ছা, মাহিম কোথায় গেল? আচ্ছা, মাহিম নাই। আচ্ছা, জারিফ, জারিফ আপনার মাইকটা অন হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, বলেন। আচ্ছা ভাইয়া, আমার কোয়েশ্চেনটা একটু irrelevant লাগতে পারে, বাট তাও করছি।
ভাইয়া ইজ ইট আ ইলিগাল থিং টু ডু অর মানে আমার জাস্ট মনে হলো যে আমি যে এনআইডিটা আপলোড করব সো হুম, ওই জাস্ট ওই কথার প্রসঙ্গে জাস্ট মাথায় আসলো আর কি। হুম, বলেন। তো ভাইয়া মানে মানে অ্যাকচুয়ালি ট্রেডিংটা আমি ভেরি নুব গাই ইন ট্রেডিং এরা। সো জাস্ট জানতে চাচ্ছিলাম যে ইজ ইট আ ইলিগাল থিং লাইক মানে কোনো লিগ্যাল নো, নো, অ্যাকশন নো, অর নো, এনি? নো, কোনো প্রবলেম নাই। এখন ঘরে, ঘরে ট্রেডার জন্ম নিচ্ছে। এখন TikTok এ ঢুকলেই ট্রেডিং দেখা যাচ্ছে। আ সেলুন, নাপিত এখন সবাই ট্রেডার হয়ে যাচ্ছে। মানে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি যে তারা ট্রেডিং এর টাও বুঝে না কিন্তু তারা ট্রেডার হয়ে গেছে। তারা এখন মানুষকে নাকি সিগন্যালও দেয়। তো এইটা নিয়ে কোনো প্রবলেম নেই। আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার কোনো প্রবলেম হবে এমন কোনো কিছুই না। ঠিক আছে? আমার তো নিজেরও তো এনআইডি কার্ড দিয়ে করা আছে। তো আমার কি কোনো প্রবলেম হচ্ছে? আর আমি আছি কয় বছর যাবত? ৪.৫ বছর যাবত আছি। ওকে? ক্লিয়ার? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। জি, ইয়েস। ওকে, ওকে। প্রান্ত কাপালি, দেখি আপনার একটা কোয়েশ্চেন শুনি, দেন হচ্ছে ক্লাস শেষ হয়ে যাবে। ২ মিনিট টাইম আছে। ভাইয়া হ্যাঁ, বলছিলাম তো নতুন ট্রেডিং এ বুঝতে পারছেন। আচ্ছা ওকে। তো ওই যে স্ক্রিনশটটা বলছিলেন ওইটা হ্যাঁ, কি কিভাবে মানে আমি বুঝছেন? সবকিছু ভেরি সিম্পল আমি সবকিছু দেখিয়ে দিব গ্রুপে। আমি সব বলে দিব ক্লাস শেষে। রাতে আমি জানিয়ে দিব কিভাবে কি করতে হবে, আচ্ছা, আর আজকে স্ক্রিনশটটা রাত্রের কি ভিতরে লাগবে। তো ওই অ্যাকাউন্টটা ভেরিফাই করে ৫ মিনিট স্ক্রিনশটটা দিয়ে লাগবে। দিবেন। অ্যাকাউন্ট ভেরিফাইড করতে ৫ মিনিট লাগবে। আচ্ছা ভাই, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা ওই যে ভাইয়া বলছিলেন কিন্তু বলেন। ওই যে কোর্সের যে বলছিলেন ওই যে কম্পাউন্ডিং হ্যাঁ, কম্পাউন্ডিং এর যে বিষয়টা বলছিলেন প্রতিদিন ১,০০০ ওই ১,০০০ এর বিষয়টা যে ওটা বুঝিনি। ওটা প্রফিট হওয়ার পরে। প্রফিট হওয়ার পরে ক্লাসের একটা চার্জ থাকে। বলেছিলাম না ১ থেকে ১০ নাম্বার আচ্ছা, ব্যাচ আচ্ছা, পর্যন্ত 50% ছিল প্লাস ৳১,০০০ ছিল। বাট আপনারা আচ্ছা, লিংকের আচ্ছা, মাধ্যমে করার মাধ্যমে যে কমিশনটা পাচ্ছি, যেই কারণে আপনাদের 50% অফ করে দিয়েছি। জাস্ট ৳১,০০০ পেমেন্ট করতে হবে ক্লাসের জন্য। তাও প্রফিট হওয়ার পরে। মানে ক্লাসের পরে। ওকে? আচ্ছা, আচ্ছা, এটা প্রফিট হওয়ার পরে তাই না? প্রফিট হওয়ার পরে। রাইট, রাইট। আচ্ছা, আচ্ছা ভাই, আচ্ছা, ভাইয়া আচ্ছা, শুনছেন? ওকে। আচ্ছা। শুনছেন? আহ ভাইয়া আমি হ্যালো একটা ভাইয়া। আপন দাস, ইয়েস। ভাইয়া দুঃখিত আপনার কথা মনে করছি আপনি বলছেন মানে যাকে বলবেন তাকে বলার জন্য অবশ্যই। বলেন সমস্যা নেই। আপন বলতেছি দাস। আমরা যে আপনার লিঙ্ক দিয়ে ঢুকবো হুম, এখন আমরা তো মনে করেন লস করতে পারি অবশ্যই হুম। হতে পারে। লস করলে লস করলে কি এখান থেকে কোনো পার্সেন্ট কি আপনার কাছে যাবে আমাদের না, লস করলে কেন আসবে? আপনারা যদি প্রফিট করতে পারেন সেক্ষেত্রে আসবে। যদি লস করেন সেই ক্ষেত্রে আমার অ্যাকাউন্ট থেকে ডলার মাইনাস হয়ে যাবে। আর যারা লস করবে, যারা আমার রুলস রেগুলেশন ফলো করবে না, তাদেরকে গ্রুপে রাখবো না। বাস এখানে যদি আপনারা লস করেন, আপনারা যে টার্নওভার লিঙ্ক থেকে যে আপনারা অ্যাকাউন্টটা করছেন, আপনারা যদি 5% করে আমার কমিশন আসতে পারে প্রফিটের মাধ্যমে, আবার যদি লস করেন সেক্ষেত্রে 5% করে আমার অ্যাকাউন্ট থেকে তারা কেটে নিবে। কথা ক্লিয়ার? তার মানে হচ্ছে আপনাদেরকে প্রফিট করাইতে হবে মাস্ট বি। হ্যালো আচ্ছা আমি না একটা আমি এটা বলতেছি না মানে বলতেছি লস হলে কি আপনার কাছ থেকে যাবে আমাদের কাছ থেকে গেলে কি আপনার না, কাছ না, থেকে না, যাবে এটা আপনার কাছ জিজ্ঞেস থেকে যাবে করতেছি না, আপনার কাছ থেকে যাবে না। এটা কোটেক্স কোম্পানি থেকে দিবে। আপনার কাছ থেকে যাবে না। আপনার কাছ থেকে কেন যাবে? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ না, আপনার কাছ থেকে যাবে না। আপনি যেটা প্রফিট করবেন সেটা আপনার কাছেই থাকবে। আপনার কাছ থেকে কোনো ডলার আসবে না। ওটা আপনার কাছেই থাকবে। ক্লিয়ার?